রাস্তার মধ্যে পড়েছিল আরবি লেখা। এর মধ্যে কি লেখা আছে একটু দেখো। মা দুখানি টুকরাটা হাতের মধ্যে নিয়ে দুই চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। মা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার মদখুর ছেলের হাত থেকে মদ নামাইয়া কোরআনের আয়াত ধরাইয়া দিছো। আমি মার মন বলে আমার ছেলে জান্নাতি মানুষ হয়ে যাবে। মা ডাক দেয়া বলে, বাবা টুকরাটা কোথায় পেয়েছো? বলে, মা রাস্তার মধ্যে ধুলি মলিন হচ্ছিল, গাড়ি যাচ্ছিল, মানুষেরা না বুঝে এটাকে তাচ্ছিল্য করে যাচ্ছিল, এটা উঠাইয়া পরিষ্কার করেছি। মা বলে, বাবা এটা কোরআন শরীফের সূরা নমলের একটা আয়াত, এটা প্রত্যেকটা সূরার শুরুতে আছে। এটার মধ্যে আল্লাহর বরকতি তিনটা নাম লেখা আছে, আল্লাহ, রহিম, রহমান, তিনটা নাম আছে। এটা বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনটা শুরু করার সময় বিশুদ্ধতার গ্যারান্টি দান করলেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দ্যাট ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট ইন ইট। এটা এমন একটা বই যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী, কোনো দার্শনিক, কোনো পণ্ডিত, কোনো পীর মাশায়েখ, কোনো আলেম, কোনো রাজনীতিবিদ, কোনো প্রেসিডেন্ট, কোনো হাফেজ কেউ কি কোরআনের ভুল ধরতে পেরেছে? পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। কারণ কোরআনে যা আছে সবগুলো কথা কার? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের 9 নম্বর আয়াতে চমৎকার করে বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জিকির, এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি। জিকির মানে এখানে কোরআন বলা হয়েছে। সবচাইতে বড় জিকির হলো আল্লাহর কোরআন তেলাওয়াত করা। আল্লাহ বলে, এই জিকিরটা আমি তোমাদের উপরে নাজিল করে দিলাম, এটার সংরক্ষণ হেফাজতের সবটুকুন দায়িত্ব আমি রব্বুল আলামিন গ্রহণ করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন এক মহান কালাম শোনার জন্য আমরা এসেছি। আজকে আপনারা জানেন, আমি শুধু মনে করায় দেই, গোটা পৃথিবীতে কোথাও শান্তি নাই। বলেন আছে? কেউ কি দাঁড়ায় বলতে পারবেন যে পৃথিবীতে অমুক দেশে শান্তি আছে? নাই। গাজায় হামলা হচ্ছে, মুসলমানদের কচুকাটা করা হচ্ছে, লেবাননে হামলা, ইয়েমেনে হামলা, এবং আপনারা আরো অবাক হবেন, মাত্র কয়েক ঘন্টা আগে পাকিস্তানের সীমানায় দুইটা মুসলিম দেশ হামলা চালিয়েছে, ইরান এবং তালেবান। সীমান্ত এলাকায় তারা ভিন্ন কারণে হামলা করেছে। আমেরিকায় শান্তি নাই, কানাডায় শান্তি নাই, লন্ডনে শান্তি নাই। এত অপরাধ প্রবণতা তাদের মধ্যে, আমেরিকায় সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে অপরাধ সংগঠিত হয়। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই অপরাধী মানুষগুলোকে ভালো বানাবার জন্য, জান্নাতি বানাবার জন্য রব্বুল আলামিন কোরআন নামক কিতাবটা আমাদেরকে দান করে দিলেন। যারা কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন দিয়া জীবন গড়বে, তাদের চরিত্রটা ওই বদরি সাহাবীদের মতো হবে। তাদের চরিত্রে মিথ্যা থাকবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না। তাদের চরিত্রে নামাজ কাজা থাকবে না, রোজা কাজা থাকবে না, আলেমদের সাথে বেয়াদবি থাকবে না, তাদের চরিত্রে গুনাহ থাকবে না।
আল্লাহর বান্দাগুলো কোরআন দিয়া বেহেশতি মানুষ হয়ে যাবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এবার আপনারা বলেন তো, কোরআন ছাড়া জান্নাতে যাওয়ার আর কোনো রাস্তা আছে? জোরে বলেন আছে? ভাইরা, কোরআনকে ইজ্জত দিলে আল্লাহ তার ইজ্জত এত বাড়াইয়া দেয়, জাহান্নামীদের দপ্তর থেকে নামটা ক্রস দিয়া কেটে জান্নাতীদের দপ্তরে দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এক যুবক মদ খায়, নামাজ পড়ে না, মা তার জন্য যায় নামাজ বিছায় বিছায় কান্দে, প্রতিদিন মদের আড্ডাখানায় যায়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। নেশা মদ এটা কি হালাল না হারাম? হারাম। কবিরা গুনাহ না সগীরা গুনাহ? মদ খাইলে মাথা ব্রেন কি ঠিক থাকে? থাকে না। বউ আর মায়ের মধ্যে পার্থক্য করার যোগ্যতা হারিয়ে ফেলে। যেই জিনিস খাইলে সেই জিনিস কোনো মুসলমান খাইতে পারে? মদ বলেন, হেরোইন বলেন, ইয়াবা বলেন, বাবা বলেন, দাদা বলেন, চাচা বলেন, যেইটাই বলেন, এগুলা সব হারাম। এগুলা মুসলমানরা হাত দিয়ে ধরতে পারে না, ঠিক কিনা বলেন? আজকে আপনার ছেলেটা কার সঙ্গে মিশে, কোথায় যায়, এটা আপনার খবর রাখতে হবে। কলেজে দিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে দিয়েছেন, পড়তেছে, খবর রাখেন কার সাথে মিশে। মদখুর বন্ধু আছে কিনা, থাকলে আপনার ছেলেটারে দাওয়াত কইরা একদিন জোর কইরা নাকের কাছে ধরবো, আরেকদিন জোর কইরা এক টান দেওয়াবো, আরেকদিন খাওয়াইয়া আপনার ছেলেরে মদারও বানাবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। মদ নেশা সে গেছে চারদিকে। আল্লাহ থেকে জাতিকে হেফাজত করুক, বলি আল্লাহুম্মা আমিন। যুবক মানুষ মদের আড্ডাখানায় ডেইলি যায়, আর মা দুঃখিনী যায় নামাজ বিছায় বিছায় কান্দে। মা কান্দে, আল্লাহ আমার পোলাডারে নামাজি বানায় দাও, দিনদার বানায় দাও, আল্লাহওয়ালা বানায় দাও। আল্লাহ গো, আমার পোলার হাত থেকে তুমি মদের বোতল নামাইয়া আমার পোলার হাতে তসবিহ উঠায়া দাও, যাই নামাজ উঠায়া দাও। বন্ধুরা, আজকে যারা আছেন কান মন দিয়া শোনেন, মাইকের আওয়াজ যারা পাচ্ছেন কান মন দিয়া শুনেন। মা যদি অন্তর থেকে সন্তানের জন্য দোয়া কিংবা বদদোয়া করেন, ওই দোয়া কিংবা বদদোয়া বিনা বাধায় আল্লাহর দরবারে কবুল হইয়া যায়। মা কান্দে, আল্লাহ মায়ের চোখের পানি বিফলে দেন নাই, কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এবার যুবকটা বিকালবেলা মদের আড্ডাখানার দিকে রওনা হয়ে গেছে। রাস্তার মধ্যে ধুলো বালির মধ্যে এক টুকরো কাগজ দেখতে পাইছে। এবার ওই কাগজের টুকরাটা উঠাইয়া ভেতরে দেখে আরবি আরবি কি জন্য লেখা দেখা যায়, আরবি লেখা দেখা যায়। ও ময়লা পরিষ্কার করে ভালো করে আরবি লেখা পড়ছে, পড়ার চেষ্টা করছে, পারে নাই। দৌড়াইয়া মার কাছে নিয়ে গেছে। মা, রাস্তার মধ্যে পড়েছিল আরবি লেখা, এর মধ্যে কি লেখা আছে একটু দেখো। মা দুঃখিনী টুকরাটা হাতের মধ্যে নিয়ে দুই চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। মা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার মদখুর ছেলের হাত থেকে মদ নামাইয়া কোরআনের আয়াত ধরাইয়া দিছো। আমি মার মন বলে আমার ছেলে জান্নাতি মানুষ হয়ে যাবে। মা ডাক দেয়া বলে, বাবা টুকরাটা কোথায় পেয়েছো? বলে, মা রাস্তার মধ্যে ধুলি মলিন হচ্ছিল, গাড়ি যাচ্ছিল, মানুষেরা না বুঝে এটাকে তাচ্ছিল্য করে যাচ্ছিল, এটা উঠাইয়া পরিষ্কার করেছি। মা বলে, বাবা এটা কোরআন শরীফের সূরা নমলের একটা আয়াত, এটা প্রত্যেকটা সূরার শুরুতে আছে। এটার মধ্যে আল্লাহর বরকতি তিনটা নাম লেখা আছে, আল্লাহ, রহিম, রহমান, তিনটা নাম আছে। এটা বিসমিল্লাহির রহমানির রহিম।
যুবক ছেলে ডাক দেয়া বলে, মা আল্লাহর নাম আছে 3টা, আল্লাহর কালাম কোরআনের আয়াত, এটার বেইজ্জতি হইতে আমি দেব না। একটু শুকনো পবিত্র কাপড় দাও। মার কাছ থেকে কাপড় নিয়া আল্লাহর কালাম কোরআনটার ইজ্জত দিয়া সুন্দর করে পেছায়া ওই ঘরের তাকিয়ার উপরে সুন্দর করে যত্ন করে রেখে দিয়া ছেলেটা চলে গেছে আবার মদের আড্ডা খানায়। রাতের বেলা আমার আল্লাহ ওই এলাকার একজন আল্লাহর ওলিকে ডাক দিয়েছেন। ডাক দিয়া বলে, বন্ধু উঠো, ওযু বানাও, ওই মদের আড্ডাখানায় যাও। একটা যুবক আমি আল্লাহর কোরআনকে ইজ্জত দিয়া এরপরে মদের আড্ডাখানায় গিয়া মদ পান করেছে। যাও যাও, ওরে ডেকে বের করো, তওবা করাও। আজকে আমার কালামকে সম্মান দেওয়ার কারণে আমি মাওলা খুশি হইয়া ওর জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। আল্লাহর ওলি যাইয়া যুবকটারে ডেকে বের করছে, তওবা করাইয়া পবিত্র করাইয়া তওবা করাইয়া বলে, আল্লাহ আমারে নির্দেশ করে তোমার কাছে স্বপ্ন যুগে বাড়াইয়া দিছে, আসো আসো, আর মদের বোতল হাতে নিও না। ওই যুবক যে বের হয়ে আসছিল, ওই যুবকটা আল্লাহর ওলি হয়ে যায়। জাহান্নামীদের কাতার থেকে নামটা কেটে জান্নাতীদের ডায়েরিতে তার নাম লেখা হয়ে যায়। ওই যুবকটা আর কেউ নন, ওই যুবকের নাম হলো বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর কালাম কোরআনকে ইজ্জত দিলে এত সম্মান মর্যাদা আল্লাহ বাড়ায় দেয়। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান পৃথিবীতে যারা কোরআনকে ভালোবাসে, কোরআন পড়ে এবং কোরআন থেকে কথা বলে, তাদের ইজ্জত সম্মান মর্যাদা কম না বেশি? বলেন, কম না বেশি? অনেক বেশি। কোরআনের জন্য মানুষেরা জীবন পর্যন্ত দিয়েছে, আজও দিচ্ছে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল, আপনাদেরকে শোনায় দেই। নবীজির সময় একজন যুবক ছেলে, কালো কুশ্রী, চেহারাটা ভালো না, একেবারেই ভালো না। এই যুবকটার নাম হচ্ছে হযরতে সাদে সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির প্রিয় সাহাবী। যুবক মানুষ কালো কুৎসিত হতে পারে, কিন্তু তার বিয়ে করার দরকার আছে না নাই? বলেন বলেন, বিয়ে করার দরকার আছে না নাই? আছে। বিয়ে করার জন্য চেষ্টা করেছে, কিন্তু কালো মানুষ কোনো মেয়ে বা মেয়ের পরিবার তারে পছন্দ করে না, কোনো মেয়েই তারে পছন্দ করে না, পেরেশান। একজনে বলল, আল্লাহর বান্দা, এইভাবে একা একা চেষ্টা না করে বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কাছে যাও। সাদে সালমি আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কালো মানুষ, আমারে কোনো মেয়েও পছন্দ করে না, পরিবারের লোকেরাও পছন্দ করে না, আজ পর্যন্ত বিয়ে করতে পারি নাই, আমার জন্য বিয়ের আয়োজন করে দেন। নবীজি বললেন, একটু দাঁড়াও। নবী তো দুনিয়ার কোনো স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ে পড়েন নাই, এরপরেও নবী কাগজ আর কলম হাতের মধ্যে নিয়া কি যেন লিখলেন। চিঠিটা ভাঁজ করে হযরতে সাদে সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে ধরায় দিয়ে বললেন, যাও, অমুক এলাকায় আমার একটা সাহাবী আছে, যেই সাহাবীর নাম হলো হযরতে আমের। হযরতে আমেরের কাছে যাও। আমেরের কাছে যাইয়া এই চিঠি হস্তান্তর করার সঙ্গে সঙ্গে তার একটা সুন্দরী মেয়ে আছে, ওই মেয়েটা তোমার কাছে বিয়ে দিবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই যুবক একদিকে আশান্বিত, আরেক দিকে টেনশনে আছে।
এত মেয়ে আমারে দেখলো, কেউ চয়েস করলো না। আর হযরতে আমেরের মেয়ে তো অনেক সুন্দরী, সেরা সুন্দরী। এই মেয়ে আর তার বাবা আমার কাছে বিয়ের জন্য রাজি হবে এটা চিন্তাও করতে পারে নাই। কিন্তু ভাবলো চিঠিটা দিয়েছেন কে? আপনারা বলেন তো, চিঠি দিয়েছেন কে? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর দেওয়া চিঠি নিয়ে আল্লাহর উপরে ভরসা করে, বলেন কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। আল্লাহ বলে, আমি আল্লাহর উপরে যে ব্যক্তি ভরসা করবে পরিপূর্ণভাবে, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। আমরা ভরসা করব কার উপরে? এই যে আল্লাহর নামে তো আসতে কয়, আকাশ বাতাস মুখরিত করে আল্লাহরে খুশি করে বলেন, আমরা ভরসা করব কার উপরে? চাইবো কার কাছে? যা দরকার চাইবো কার কাছে? কেন মাজারে চাওয়া যাবে না? কোন আলেমের কাছে চাওয়া যাবে? পীর বাবার কাছে চাওয়া যাবে? বাবা মার কাছে চাওয়া যাবে না। চাইতে হবে একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। অন্য কোথাও আল্লাহ ছাড়া অন্য কোথাও মাজারে, বাবারে, হুজুররে সেজদাও দেওয়া যাবে না, কিছু চাওয়াও যাবে। আপনারা ফতোয়া দেন। আমি যদি হুজুরে বলি, হুজুর আমার ছেলে হয় না, আপনি আমার একটা ছেলে দিয়েন, কামটা কি হইব বলেন তো? নামটা কি? একজনের শব্দটা বলছে, কি হবে বলেন? কি হবে? শিরিক। রাস্তায় একজন আল্লাহর ওলি শুয়ে আছে, মনে করেন আল্লামা শফি সাহেব রহমাতুল্লাহ আলাই ইন্তেকাল করেছেন। আমি তার কবরের পাশে গিয়ে বললাম, হুজুর আপনি এত বড় বুজুর্গ আলেম ছিলেন, লক্ষ লক্ষ ছাত্র আপনার নাতি ছাত্র, পুতি ছাত্র, আপনি আমার একটা মেয়ে দেন, এটা কি হবে? জোরে কোন? শিরিক হবে। অন্য কারো কাছে চাইলেই ওটা ডাইরেক্ট শিরিক। নাউজুবিল্লাহ বলেন। একমাত্র দেওয়ার মালিক কে? ভালো করে, খুব ভালো করে বুঝেন। একমাত্র দেওয়ার মালিক কে? খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো আর মন্দ সবটুকুন কার পক্ষ থেকে? আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, সব আল্লাহর পক্ষ থেকে। এবার যেহেতু বিষয়টা এসে গেল, একটু ক্লিয়ার করে দেই। দেখুন, আমরা অনেক সময় বুঝে না বুঝে অনেক শিরিক করে ফেলি। যেমন ডাক্তারকে বাড়িতে এনেছি, ডাক্তারকে আমরা বলি, ডাক্তার সাহেব আমার বাবা, আপনি দেখেন, আগে আপনি পড়ে আল্লাহ, অথবা আগে আল্লাহ পড়ে আপনি, নাউজুবিল্লাহ বলবেন না। তার মানে আল্লাহ যদি না পারে আপনি বাবারে ভালো করে দিয়েন, নাউজুবিল্লাহি মিন যালিক। বলতে হবে ডাক্তার সাহেব, ভালো করা মালিক তো আল্লাহ, আপনি আসছেন একটু দেখেন, আপনি চেষ্টা করেন, আপনার উসিলাই আল্লাহ যেন ভালো বানায় দেয়। মানুষ দাতা হতে পারে না, মানুষ উসিলা হতে পারে। সুবহানাল্লাহ কোন আমার ভাইরা। সুতরাং আমাদের যা দরকার, ভালো মন্দ, ছেলে মেয়ে, চাকরি বাকরি, প্রমোশন, উন্নতি, অগ্রগতি, যা দরকার চাইব কার কাছে? আরো জোরে, আল্লাহর কাছে চাইব। এই জন্যই কি সুন্দর করে বলা হয়, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহকে আপন করে নেন। আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহর চাইতে আপন কেউ মুমিনের আরো আছে? জোরে বলেন, আছে? সুখ দুঃখের সব কথা বলবেন কার কাছে? যা দরকার চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। এবার যুবক আল্লাহ ভরসা করে হযরতে আমেরের বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। এবার হযরতে আমেরের বাড়ির সামনে গিয়ে সালাম দিছে, আসসালামু আলাইকুম। হযরতে আমের বের হয়ে আসছেন, দেখে কালো, চেহারা ভালো না, একটা যুবক ছেলে বাড়ির সামনে দাঁড়ানো।
চিঠিটা হস্তান্তর করলেন। উনি খুললেন, খুলে একবার নবীর চিঠি দেখে আবার হযরতে আমেরের চেহারার দিকে তাকায়, বারবার আপ ডাউন করতেছে, বাড়ি কোথায়, বাবার নাম কি, টেনশনে পড়ে গেছে। এমন সুন্দরী রূপসী তন্নি তনয়া মেয়েটা, এমন একটা কালো কুৎসিত বিশ্রী চেহারা, এর কাছে কি বিয়ে দেওয়া যায়? বাবা হয়ে বিপদে পড়ে গেছে। চিঠিটা তো দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। টেনশন। আমার বাইরা একটু বড়ই ডাক দিয়া বললেন, বাবা একটু দাঁড়াও, আমি একটু ভেতরে যাই, ভেতরে আমার মেয়েটা আছে। এদিকে মেয়েটা ঘরের মধ্যে দাঁড়াইয়া আপনার বেড়ার ফাঁক দিয়া, ঘরের জালানার ফাঁক দিয়া বাবা আর ওই যুবকের সব আলোচনা শুনে ফেলেছে। এবার বাবা যখন মেয়ের সঙ্গে পরামর্শ করার জন্য দরজার সামনে গিয়া দাঁড়ায় গেছে, বাবা দাঁড়াইয়া মেয়েকে ডাক দিছে, মা একটু আসো, আমি তোমার সঙ্গে পরামর্শ করব। বাবা তাকায়া দেখে মেয়েটা দুই চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেছে। বাবা ডাক দিয়ে বলে, মা কান্দিস না, আমি এমন একটা কালো মানিকের কাছে তোরে বিয়ে দিব না। মেয়েটা বলে, বাবা আমারে বিয়ে দিবেন কালো মানুষের কাছে, এই জন্য কান্দি না। আমি কান্দি এর চাইতে ভালো ছেলে পাবেন, এর চাইতে ধনী ছেলে পাবেন, এর চাইতে সুন্দর ছেলে পাবেন, সুদর্শন ছেলে পাবেন। কিন্তু বাবা আমার বিশ্ব নবীর পছন্দ করা বর আর পাওয়া যাবে না। আল্লাহু আকবার। হযরতে আমের ডাক দেয়া বলে, মা সত্যি আমি অবাক হয়ে গেলাম, আমার চাইতে তুমি আমার নবীরে বেশি ভালোবাসো। ঠিক আছে মা, বিয়ের ব্যবস্থা হবে। কিছু প্রয়োজনীয় টাকা নিয়া হযরতে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে দিয়া বললেন, যুবক একটু বাজারে যাও, বিয়ের জন্য এইটা লাগবে, এই বাজারগুলো অমুক দোকান থেকে নিয়ে আসো। হযরতে আমের টাকা নিয়ে বাজারে গেছে, একটু পরেই বিয়ে হবে। এত কাঙ্ক্ষিত বিয়া, এতদিন চেষ্টা করে তার বিয়ে হবে। বিয়ের সবগুলো বাজার সে করেছে, বাজার করে শ্বশুর বাড়ির দিকে রওনা হয়ে গেছে। নবীর চয়েস করা পাত্রীর সঙ্গে তার বিয়ে হবে, সৌভাগ্য তার, রওনা হয়ে গেছে। এমন সময় কে যেন বলে যায়, ও মদিনার যুবকেরা তৈরি হয়ে যাও, কোরআনের ইজ্জত রক্ষায় জিহাদের ময়দানে যাওয়া লাগবে। নবীর প্রেম সাগরে ডুব দিয়া জিহাদের ময়দানে যাওয়া লাগবে। ও মদিনার যুবকেরা কে কোথায় আছো, তাড়াতাড়ি তৈরি হয়ে যাও, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। বিশ্বনবী যুদ্ধের ময়দানে যাওয়ার ডাক দিছে। দিন বিজয়ের জন্য, ইসলাম বিজয়ের জন্য, কোরআনের ইজ্জত রক্ষার জন্য যুদ্ধ করা লাগবে। ওই যুবকটা রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়াইয়া এই ঘোষণাটা মনোযোগ দিয়া শ্রবণ করছে, আর মনে মনে সিদ্ধান্ত নিছে, যেই নবীর কারণে বিয়ের ব্যবস্থা হলো, যেই নবীর উপরে মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়, কোরআনের প্রেমে আমি ডুব দিলাম। আমার বিয়ে আগে না, নারীর প্রেম আমার আগে না, আগে আমার আল্লাহর কোরআনের প্রেম। যুদ্ধের ময়দানে যাব, কোরআনের পক্ষে আমি যুদ্ধ করব, কাফেরদেরকে কচুকাটা করব, আমি গাজী হয়ে ফিরে আসব। এবার যুবকটা থেমে গিয়া পিছন দিকে বেক করলেন। ওই দোকানে গিয়া দোকানদারকে বললেন, বিয়ের সামগ্রীগুলো ফেরত নেন, একটা নতুন তুরবাড়ি আমারে দেন, আমি যুদ্ধের ময়দানে যাইয়া আল্লাহর কোরআনের ইজ্জত বাঁচাবার জন্য যুদ্ধ করব। লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, যুবক তুরবারি নিয়ে আর শ্বশুর বাড়ি না যাইয়া জিহাদের ময়দানে চলে গেছে। যুদ্ধ শুরু হয়ে গেল, কাফেরদের একদিক থেকে কচু কাটা করতেছেন। হঠাৎ করে দেখে যায় বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাব্বত করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
হযরত সাদে সালমি কালো মানুষটা কাফেরদের কাটতে কাটতে রক্ত ছিটে এসে চেহারাটা লালে লাল হয়ে গেছে। নবীজির সুদৃষ্টি তার চেহারার দিকে পড়ে গেল, ডাক দিয়ে বলে, সাদে সালমি, তোমারে তো আমি বিয়ে করে বাসর করার জন্য পাঠায় দিছি, তুমি যুদ্ধের ময়দানে কেন আসছো? সাদে সালমি বলে, আমি আমার নবীর একটা নজর দেখার জন্য চোখ ফিরাইলাম, আর সঙ্গে সঙ্গে ওই নিষ্ঠুর কাফেরেরা একটু অসতর্ক হওয়ার কারণে সাদে সালমিরে দুনিয়া থেকে শহীদ করে জান্নাতে বাড়াইয়া দিছে। যুদ্ধ শেষ হয়ে গেল, নবীজি শহীদদের লাশগুলো এক জায়গায় করতেছে, শহীদদের লাশগুলো আল্লাহর নবী এক জায়গায় করতেছে, এক জায়গায় লাইন করে নবীজি শহীদদের লাশগুলো ইন্সপেকশন করতেছে। সাদে সালমির লাশ তার শিওরে গিয়া নবীজি থমকে দাঁড়ায় গেছে, সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেছে, সবাই খেয়াল করে দেখে এটা সাদে সালমি, যেই যুবকটা কোথাও বিয়ে করতে পারে নাই, নবী তার জন্য বিয়ের ব্যবস্থা করে দিছিল, আর সেই বিয়েটাও না করে বিয়ের বাজার ফেরত দিয়া কোরআনের পক্ষে, আল্লাহর নবীর পক্ষে জিহাদের ময়দানে গিয়া শহীদ হয়ে গেছে। সাহাবীরা সবাই ফুফায় ফুফায় কান্দে সাদে সালমির জন্য। আমার নবী ডাক দিয়া বলে, সাহাবীরা কেঁদো না। সাহাবীরা নবীর দিকে নজর করে দেখে আমার নবী আকাশের দিকে তাকায়, আবার সাদে সালমির দিকে তাকায়, আর নবী আমার মুস্কি মুস্কি হাসে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা সাদে সালমির জন্য কান্নাকাটি করি, আর আপনি মুস্কি মুস্কি হাসেন কেন? কেন হাসেন গো নবীজি? নবীজি বলে, তোমরা তো নবী না, তোমরা তো জানো না আমি নবী। আমি জানি, আমি দেখতেছি সাদে সালমি কোরআনের পক্ষে জীবন দেওয়ার কারণে জান্নাতের হুরেরা আল্লাহর নির্দেশে জান্নাতের বাগান থেকে ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে আমার সাদে সালমির লাশের উপরে, মুখের উপরে মারতেছে। লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন আছে যেখানে, আলেম উলামা যেখানে, আল্লাহ কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। কোরআনের পক্ষে থাকলে তার মর্যাদা বাড়ে না কমে? বলেন, বাড়ে না কমে? বাড়ে। কেমন বাড়ে জানেন? আল্লাহু আকবার বলেন। একবার মসজিদে নববীতে নবী ওয়াজ করতেছে, সাহাবীরা শুনতেছে, সুবহানাল্লাহ কোন। একদম চুপচাপ বসে সাহাবীরা শুনতেছে। হঠাৎ করে একজনে ঘোষণা নিয়ে আসছে, বাইরের একটা কাফেলা আসছে অনেকগুলো পণ্য নিয়ে, তখন মদিনায় খাদ্যের অভাব। এই ঘোষণাটা মসজিদের দরজায় দেওয়ার পরে এক এক করে অনেকেই বের হয়ে গেছে। সব বের হয়ে যাওয়া শেষ হয়ে গেল, নবীর বয়ান চলতেছে, নতুন সাহাবী কিছু বের হয়ে গেছে। বের হয়ে যাওয়ার পরে দেখা গেল এখন মাত্র 10 জন আছে। জোরে বলেন, কয়জন? আমার নবী ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা, দুনিয়ার পণ্য সংগ্রহ করার জন্য যারা বের হয়ে গেছে, বের হয়ে যাওয়ার পরে তোমরা যে 10 জন মানুষ মসজিদের মধ্যে আছো, আবু বকর ইবনে আবু কুহাফা, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইভাবে নবীজি 10 জনের নাম আর বাবার নাম বললেন, বললেন ফিল জান্নাহ। এরা কোরআনের মোহাব্বতে চুপচাপ বসে আছে আমার সামনে। দুনিয়ার সমস্ত মোহাব্বত গুলো ত্যাগ করে কোরআনের ভালোবাসায় আমার সামনে এখনো বসে আছে। এই জন্য আমি নবী আমার পাক জবান দিয়া ঘোষণা করে দিলাম, তোমরা 10টা মানুষই জীবন্ত জান্নাতি। আর জোরে বলেন মারহাবা। আমরাও আজকে জীবন্ত জান্নাতি হয়ে বাড়ি যাব ইনশাআল্লাহ। বলেন
সেই কোরআনের সূরা নমল থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ঠিক কিনা বলেন? ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা, এই আয়াতটুকুনি পড়েছি, এইটুকুনের উপরে আজকে কথা বলে শেষ করব ইনশাআল্লাহ। বলেন আপনারা মুরব্বীরা আছেন, একটু দোয়া করে দেন এই ছোট্ট আয়াতের উপরে যেন আমি দ্রুত কথা শেষ করে আপনাদের নিয়ে একটা কবুলিয়াত মোনাজাত দিতে পারি। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলছেন ওয়ালাকাদ, অবশ্যই অবশ্যই, আতাইনা, আমি দিয়েছিলাম, দাউদা, দাউদ আলাইহিস সালামকে, ওয়া সুলাইমান, এবং সুলাইমানকে, ইলমা, ইলম দিয়েছিলাম। ইলম, আইন লাম মিম, ইলম মানে জ্ঞান। বলেন ইলম মানে জ্ঞান, আমার সাথে পড়েন, আইন লাম মিম। মিনিমাম 30টা সওয়াব আপনার আমলনামায় লেখা হয়ে গেছে, সুবহানাল্লাহ কোন। ইলম মানে হচ্ছে জ্ঞান, আর যিনি ইলম অর্জন করেন উনি হলেন আলেম। উনি কি? আলেম। এই যে হুজুর ইলম শিখছেন, এই জন্য উনি হলেন আলেম। ইলমের মর্যাদা, আলেমের মর্যাদা এত বেশি যেটা আপনারা সহজেই বুঝবেন। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে নবুয়ত দিয়েছেন, বাদশাহী দিয়েছেন, রাজত্ব দিয়েছেন। নবুয়তের চাইতে, বাদশাহাতের চাইতে ইলমের দাম বেশি। এই জন্য আল্লাহ এটা বলেন নাই যে আমি দাউদকে, সুলাইমানকে নবুয়ত দিছি, এটা বলেন নাই যে আমি দাউদকে, সুলাইমানকে বাদশাহাত দিছি, এটা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন ওই বাদশাহাত আর নবুয়তের চাইতে আমি আল্লাহর কাছে দামি হইল ইলম। জোরে বলেন সুবহানাল্লাহ। সবচাইতে দামি জিনিসটা কি? ইলম। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার বলবেন না? ইলম মানে জ্ঞান। ইলম মানে কি? জ্ঞান। কোরআন শরীফের মধ্যে 30 পারা আছে, মুখস্থ করেন। কত পারা আছে? 30 পারা। সূরা আছে 114টা, 6500-এর বেশি আয়াত আছে। এই যে কোরআনটা 23 বছরে নাজিল হলো, প্রথম যে আয়াতটা হেরা গুহায় নাজিল হয়, ওই আয়াতটা কি বলতে পারেন? ইকরা। বলেন ইকরা। মানে প্রথম আয়াতটাই নাজিল হয়েছে, পড়ো পড়ো পড়ো, জ্ঞান অর্জন করো। যত পড়বা তোমার আমল তত সুন্দর হবে, যত পড়বা তোমার জ্ঞান সুন্দর হবে, যত পড়বা তুমি তত জান্নাতের দিকে এগিয়ে যাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইলম যারা অর্জন করে এদের দাম কি কমে না বাড়ে? বাড়ে। কেমনে বাড়ে? মনে করেন আপনার ছোট্ট ছেলেটা হুজুরের মাদ্রাসায় ভর্তি করে দিছে। ছেলেটা সকালবেলা কোরআন শরীফটা এইভাবে বুকের মধ্যে নিয়ে মাদ্রাসায় যায়, আবার ছুটি হওয়ার পরে বাড়িতে আসে। হাদিস, আমি মিশকাতের হাদিস, কিতাবুল ইলমের হাদিস পড়াই আলেম ক্লাসে। আল্লাহ রসুল বলে ওই ছেলে যখন বাড়ির থেকে কোরআনটা বুকের মধ্যে নিয়ে কোরআনের ইলম শিখার জন্য মাদ্রাসায় যায়, আমার আল্লাহ নূরের তৈরি ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা এক্ষুনি যাও, আমার বান্দা ইলম শিখার জন্য মাদ্রাসার দিকে রওনা হয়ে গেছে। আমার বান্দা ল্যাংড়া বাজারে রাস্তা দিয়ে হাঁটবে না, মধুপুরের দুলা বাড়ির মধ্যে হাঁটবে না। তোমরা নূরের তৈরি ফেরেশতারা তোমাদের পাখাগুলো তলবে ইলমদের পায়ের নিচে বিছায়া দাও। আল্লাহর নির্দেশ অনুযায়ী ফেরেশতারা পাখাগুলো বিছায়া দিয়া, পাহারা দিয়া দিয়া মাদ্রাসায় পৌঁছা দেয়। আল্লাহু আকবার বলেন। যাদের ছেলে নাই, মাদ্রাসায় দেওয়ার মতো ভাতিজাও নাই, বাড়ির থেকে যাওয়ার কেউ নাই, আপনারা একটা কাজ করবেন। আপনারা একটা কাজ করবেন। কাজটা কি জানেন? কাজটা হলো মিনিমাম একটা ছেলে বাড়িতে লজিং নেবেন, হাফেজিয়া মাদ্রাসার, কওমি মাদ্রাসার অথবা আলিয়া মাদ্রাসার, যেটা পারেন। এই লজিং রাখলে এই ছেলেটা মাদ্রাসায় যাবে, আবে আপনার বাড়ি থেকে মাদ্রাসা পর্যন্ত ফেরেশতাদের আনাগুনা থাকবে, বরকত থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইলমের দাম এত বেশি। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা,
এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো মাদ্রাসায় পড়ে, বয়স কম, একটু দুষ্টামিও করতে পারে, কিন্তু এদের মর্যাদা অনেক বেশি। কোরআনের এলেম শিখার জন্য বের হওয়ার কারণে এই তলবে এলেম গুলো আর মাদ্রাসার আলেমগুলো যেই পথ দিয়া চলাফেরা করে গো, এলেমের ইজ্জতে আমার আল্লাহ আশেপাশের কবরের আযাবগুলো বন্ধ করে দেয়। একটু জোরে হবে কি মারহাবা। এবার এলেম শিখে আলেম হয়ে গেল, বলেন কি হয়ে গেল? আলেমের দাম কি কম না বেশি? আরো জোরে বলেন, কতটুকুন বেশি? আল্লাহু আকবার কোন। নবীজি বলেছেন আমার পরে আর কোন নবী হবে না। এই বিষয়টা ভালো করে বুঝতে হবে। আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি বলেছেন আমার পরে আর কোন নবী হবে না, রাসূল হবে না, হবে না, হবে না। তাহলে আপনারা বলেন, আমাদের নবীর পরে কেউ যদি নবুয়তের দাবি করে, ওই বেটা যত বড় জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, দাড়িওয়ালা হোক, আপনারা তারে মুসলমান বলবেন না কাফের বলবেন? কাফের। আমাদের নবীর পরে নবুয়তের দাবি যেই করবে সেই কাফের। সুতরাং গোলাম মোহাম্মদ কাদিয়ানী আর কাদিয়ানীরা সব কাফের। ওরা মুসলমানরা হিন্দুদের মতো, খ্রিস্টানদের মতো কাফের হিসাবে আমার দেশে বসবাস করবে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, নবীজি বলেন আমার পরে আর নবী হবে না, রাসূল হবে না। তবে তোমরা শোনো, আমার উম্মতের মধ্যে যারা হক্কানি আলেম হবে, এলেম অনুযায়ী আমল করবে, হক্কানি আলেম যারা হবে, এক একটা আলেমের মর্যাদা বনি ইসরাইলের নবীদের সমান হবে। ও আমার উম্মতেরা, তোমরা যদি একজন হক্কানি আলেমের বৈঠকে বসো, হক্কানি আলেমের সঙ্গে বন্ধুত্ব করো, একজন হক্কানি আলেমের সঙ্গে খানা খাও, একজন হক্কানি আলেমের সঙ্গে মুসাফা করো, তাহলে জান্না রাইখো একজন নবীর সঙ্গে মজলিসে বৈশা গেছো, একজন নবীর সঙ্গে খানা খাইছো, একজন নবীর সঙ্গেই বন্ধুত্ব করছো, একজন নবীর সঙ্গেই তুমি মুসাফা করছো। জোরে কর না সুবহানাল্লাহ। আপনারা খুশি না বেজার? জোরে বলেন আলহামদুলিল্লাহ। নবীজি বলেন আকাশের লক্ষ লক্ষ কোটি কোটি ব্রিলিয়ন ব্রিলিয়ন তারকা মণ্ডলীর মধ্যে একটা চাঁদের যেমন মর্যাদা, হাজার হাজার ইবাদতকারী, নামাজি, রোজাওয়ালা মানুষের মধ্যে একজন আলেমের তেমন মর্যাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজি বলেন তোমাদের সাধারণ মানুষের উপরে আমি নবীর যত মর্যাদা, ইবাদতকারীদের উপরে একজন আলেমের ঠিক ওই রকম মর্যাদা। সুবহানাল্লাহ কোন। আমার আল্লাহ হযরত সুলাইমান আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, সুলাইমান, আমি আল্লাহ তোমার সামনে দুইটা জিনিস দিলাম, একটা হলো ইলম আর একটা হলো গোটা দুনিয়ার বাদশাহী। হযরত সুলাইমান নবী বললেন, আল্লাহ একটু বুঝায় দেন। আল্লাহ বলে, তুমি যদি বাদশাহী নাও, গোটা পৃথিবীটার একটা রাষ্ট্র বানায়া তোমারে বাদশাহী দিব, জিন, পশু পাখি, মানব দানব সব তোমার অধীনে থাকবে। আর এলেম যদি নাও, এলেম শিখে তুমি মর্যাদাবান হবে, এলেমের কারণে তোমার দুনিয়া আখিরাত সফল হবে, তুমি মাওলারে চিনতে পারবা, আল্লাহওয়ালা হয়ে কবরে যাবা, হাসতে হাসতে জান্নাতে যাবা। জোরে কর না সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দেয়া বলে, আল্লাহ আমি ওই বাদশাহী চাই না, আমি ওই এলেম চাই যে এলেমের মাধ্যমে তোমারে চিনতে পারবো। আল্লাহ ডাক দিয়া বলে, সুলাইমান তুমি যেহেতু বাদশাহী আর চাও নাই, এত বড় গোল্ডেন সুযোগ থাকার পরেও ক্ষমতা চাও নাই, শেয়ার চাও নাই, তুমি যেহেতু এলেমের ইজ্জত দিছো, এলেম চাইছো, এই জন্য আমি আল্লাহ এলেম তো দিবই, পাশাপাশি বাদশাহীটা তোমারে বোনাস দিয়া দিব।
একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম ইলমও পাইলেন, বাদশাহত্ব পাইলেন। আল্লাহু আকবার বলেন, লিল্লাহি তাকবীর। একটা চিকন কথা আছে বলবো। অনেকে বলে ছেলে মাদ্রাসায় পড়ামু যে কি কইরা খাবো। আরে বাবা, ইলম অর্জন করতে গেলে আল্লাহ দুনিয়ায় এমনিই দিয়া দেয়, যেইভাবে সুলাইমান নবীরে দিছে। সুবহানাল্লাহ বলবেন না? মাদ্রাসায় দেন, আলেম বানান, আপনার ছেলের দুঃখ হবে না, কষ্ট হবে না। আল্লাহ ইলম অর্জনের কারণে দুনিয়াটা তারে বোনাস দিয়া দিব। সুবহানাল্লাহ কোন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। অবশ্যই অবশ্যই আমি দাউদ আর সুলাইমানকে ইলম দান করেছিলাম। এখন দাউদ আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন যার অনেক মূল্যবান কিছু মুজিজা ছিল। আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? হযরত দাউদ আলাইহিস সালামের কিছু মুজিজা ছিল। এক নাম্বার, আমার বারাব আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাম কেমন একটা মিষ্টি কণ্ঠ দান করেছিলেন, এমন একটা সুন্দর মাবি কণ্ঠ দান করেছিলেন। দাউদ নবী যখন দরিয়ার পাড়ে বসে জবুর কিতাব তেলাওয়াত করতেন, দরিয়ার মাছগুলো সাঁতরানো বন্ধ করে দিয়া দাউদ নবীর জবানে আল্লাহর কালাম জবুরের তেলাওয়াত শুনতো। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম যখন ঘরের আঙ্গিনায় বসে জবুর কিতাব তেলাওয়াত করতেন, আকাশের উড়ন্ত পাখিগুলো উড়া বন্ধ করে দিয়া ঝাঁকে ঝাঁকে বসে বসে দাউদ নবীর জবানে আল্লাহর কালাম জবুরের তেলাওয়াত শুনতো। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হাসরের মাঠে আল্লাহ তাআলা দাউদ নবীকে ডাক দিবেন, দাউদ তোমারে আমি একটা মিষ্টি কণ্ঠ দিছিলাম, একটু তেলাওয়াত করো। তবে জবুর না, একটু তেলাওয়াত করো কোরআন শরীফ। জোরে বলেন মারহাবা। আমার আল্লাহ নির্দেশ করার সঙ্গে সঙ্গে দাউদ নবী কোরআনে কারিমে পারদর্শী হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন। আমার বারাব কোটি কোটি ব্রিলিয়ন মানুষের সামনে দাউদ নবী জব কোরআনে কারিম তেলাওয়াত করতে থাকবে। হাসরবাসী তন্ময় হয়ে কোরআন তেলাওয়াত শুনে অবাক হয়ে যাবে, নিথর নিস্তব্ধ হয়ে যাবে। এমন সময় আমার আল্লাহ ডাক দিবে, কই গো আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আসেন, আপনি জবুর তেলাওয়াত করেন। কারণ দাউদ নবী কোরআনের জন্য উহুদের ময়দানে দাঁত ভাঙে নাই, তাইফের ময়দানে তাজা রক্ত দেয় নাই। রক্ত দিলে আপনি দিছেন, দাঁত ভাঙলে আপনি ভাঙছেন। উহুদের ময়দানে ক্ষত বিক্ষত হলে আপনার সাহাবীরা হয়েছে। কাজেই দাউদ তেলাওয়াত বন্ধ করে দাও। এবার আমার নবী হাসরবাসীর সামনে কোরআন তেলাওয়াত শুরু করে দিবেন। আপনারা বলবেন, এত মধুর মিষ্টি হওয়ার পরেও দাউদ নবীর কণ্ঠের চাইতে আমার নবীর তেলাওয়াত কম ভালো না বেশি ভালো? আর জোরে বলেন সুবহানাল্লাহ। হাসরবাসী অবাক হয়ে যাবে, এতক্ষণ যার তেলাওয়াত শুনছেন তার চাইতে আরো সুন্দর করে তেলাওয়াত করছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাউদ আলাইহিস সালামের আরেকটা মুজিজা ছিল, বিশাল বড় বড় লোহার চাকা ইজি ভাবে হাত দিয়া ধইরা চাপ দিয়া কাদার মতো গালায় ফেলাইতো। সুবহানাল্লাহ কইবেন না? আর গালাইয়া অস্ত্র বানাইতেন। ওই যুগে অস্ত্রের ঝনঝনানি ছিল, এই জন্যই মুজিজা আল্লাহ তারে দান করেছিলেন। একেবারে কাদার মতো লোহা গলাইয়া হাত দিয়া যা ইচ্ছা তাই বানাইতে পারতেন। একবার হাতে পরার জন্য একটা আংটি বানাইছে, ওই আংটিটার মধ্যে কোনো পাথর নাই, ভালো লাগে না, বারবার আংটি দেখে ভালো লাগে না। আল্লাহ ডাক দিছে, জিব্রাইল আমার দাউদ তার মুজিজা ব্যবহার করে একটা আংটি বানাইছে,
জান্নাত থেকে একটা মণি নিয়ে দাউদের আংটির উপরে বসায়া দাও। আমার বন্ধুরা, আমার ভাইরা খেয়াল করেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটা মণি নিয়ে দুনিয়ার মধ্যে চলে আসলেন। দাউদ আলাইহিস সালামকে সামনে হাজির হয়ে বললেন, ওগো দাউদ নবী, আল্লাহর দেওয়া জান্নাতি মণি আংটির উপরে বসান। আপনার কিতাবের মধ্যে আসছে আংটির উপরে মণিটা বসায়া বারবার দেখতেছে, বারবার সুমা দেয় জান্নাতি মণি। হঠাৎ করে ভালো করে নজর করে দেখে ওই মণির মধ্যে দুইটা নাম লেখা, একটা আল্লাহ আর একটা মুহাম্মদ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাউদ নবী আল্লাহরে প্রশ্ন করে, আল্লাহ এই মণির মধ্যে দুইটা নাম লেখা, একটা আল্লাহ আর একটা মুহাম্মদ। আল্লাহ গো, তোমার নামের সঙ্গে এই নামটা কার, আমারে বলে দাও। আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু আমার মুহাম্মদ আমার সঙ্গে জড়িত, যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইতো। আল্লাহু আকবার বলেন। আমার নবী আসবে কত পরে, আল্লাহ দাউদ নবীর কাছে আমার নবীর ক্যানভাস করে। সুবহানাল্লাহ কোন? এই নবীর উম্মত হয়ে আপনারা খুশি না বেজার? কম না বেশি? একটু বেশি করে বলি আলহামদুলিল্লাহ। এবার দাউদ আলাইহিস সালাম একদিন বাইরে গেছেন, বিবিরা তার ঘরটা আবদ্ধ করে দিছে, বন্ধ করে দিছে। হঠাৎ করে দেখে ঘরের মধ্যে একটা অপরিচিত মানুষ দেখা যায়। বিবিরা টেনশনে পড়ে গেল যে আল্লাহর নবীর ঘরের মধ্যে অপরিচিত মানুষ কে ঢুকলো, কিভাবে ঢুকলো, টেনশনে আছে। এমন সময় দাউদ আলাইহিস সালাম এসে গেলেন, ঘরের মধ্যে প্রবেশ করলেন, সালাম বিনিময় হলো। নতুন লোকটা ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাক্ষাতের অপেক্ষায় আছে। দাউদ আলাইহিস সালাম বুঝলেন এটা যমদূত আজরাইল। হযরত দাউদ নবী বললেন, আমি প্রস্তুত আছি আল্লাহর দরবারে যাওয়ার জন্য। জানটা কবজ হয়ে যায়, দাউদ নবী সঙ্গে সঙ্গে লাশ হইয়া শুয়া যায়। যখন না মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমান, আমি জ্ঞান দান করেছি দাউদকে আর সুলাইমানকে। এবার দাউদ নবী যখন ইন্তেকাল করলেন, আল্লাহ বলেন ওয়াওয়ারিসা সুলাইমান। আল্লাহ সুন্দর করে কোরআনে বলেছেন যে আমি সুলাইমানকে দাউদের স্থলাভিষিক্ত করলাম, রাজত্বও দিলাম, নবুয়তও দিলাম, ক্ষমতা আরো বাড়াইয়া দিলাম, জিন্দের উপরে, পশু পাখির উপরে, বাতাসের উপরে সুলাইমানের রাজত্ব আরো বড় করে দিলাম। মারহাবা বলবেন না? সুলাইমান আলাইহিস সালাম বিশাল সিংহাসনটা নিয়ে সৈন্য সামন্ত নিয়ে আর আকাশের দিকে উড়াল দিলেন। সিরিয়া থেকে বের হয়েছেন, মদিনার উপর দিয়ে রওনা হয়ে গেছেন। সঙ্গে মানুষ আছে, শত শত পশু পাখি আছে, বিশাল বড় সিংহাসন। মদিনার উপরে দাঁড়াইয়া লোকদের মধ্যে ক্যানভাস করতেছে, ও আমার সঙ্গী সাহাবীরা তোমরা শোনো, ও পশু পাখিরা তোমরা শোনো, এটা মদিনা, এটা শেষ নবীর হিজরতের জায়গা। জোরে কন্যা মারহাবা। নবী আসবে কত পরে, আর আজকে সুলাইমান নবী সিংহাসনে বসে বসে বাতাসে ভেসে ভেসে আমার নবীর ক্যানভাস করতেছে। আল্লাহু আকবার বলবেন না? এবার উঠতে উঠতে মক্কার উপরে গেছে, জমিন থেকে 3 মাইল উপরে সিংহাসন উঠত। সুবহানাল্লাহ কোন? কয় মাইল? 3 মাইল। এবার মক্কার উপরে গিয়া বলতেছে, ও আমার সঙ্গে সাথীরা, যেই নবীর কথা একটু আগে বললাম, এটা হলো সেই নবীর জন্মস্থান মক্কা মুকাররমা। সুবহানাল্লাহ কোন? তখন কাবাগরের মধ্যে অনেকগুলো মূর্তি দিয়া ভরা। সুলাইমান আলাইহিস সালাম পার হয়ে ইয়েমেনের দিকে চলে গেলেন। কাবা কেঁদে দিয়েছে, আল্লাহর দরবারে কেঁদে দিয়েছে। আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ তোমার একজন পয়গম্বর, তোমার একজন প্রিয় মানুষ আমার উপর দিয়া গেল, কিন্তু নামলো না, মূর্তিগুলো পরিষ্কার করলো না, তোমারে সেজদা দিল না।
আমি তো মূর্তি দিয়া ভরা। আল্লাহ ডাক দিয়ে বলে কাবা একটু ধৈর্য ধারণ করো, মাত্র কিছুদিন পরেই পৃথিবীতে আসবেন আখেরি পয়গাম্বর সাইয়্যিদুল মুরসালিন আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধু এই মক্কা নগরে জন্মগ্রহণ করবে, হিজরত করে মদিনায় যাবে। এক সময় মক্কা বিজয় করে সব মূর্তি বের করে দিয়া কাবাটারে পবিত্র করে আমি আল্লাহর ইবাদত জারি করবে। গোটা দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আমার নবীর উম্মতেরা হজ করার জন্য, উমরা করার জন্য পাগল পারা হয়ে তোমার কাছে হাজির হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ আমরা যারা আজকে একটু পরে একসঙ্গে মোনাজাত করব, আল্লাহ যেন মক্কা মদিনা না দেখায়া আল্লাহ যেন কবরে না নেয়। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, হযরত সুলাইমান আলাইহিস সালাম সামনের দিকে চলতে লাগলেন, তায়েফের এলাকার উপরে পৌঁছে গেলেন। ওই এলাকায় একটা জায়গা ছিল কারিয়াতুন নমল, পিপিলিকার এলাকা। ওই পিপিলিকার এলাকার মধ্যে পিপিলিকারা বসবাস করত। আল্লাহ পাক আজকে ওহী করে জানাই দিলেন, সুলাইমান তোমার দাম, তোমার মর্যাদা আমি আল্লাহ আরেক গুণ বাড়াইয়া দিলাম। যখন মারহাবা। আল্লাহ কই সুলাইমান তুমি নবী, তুমি বাদশাহ, তুমি জিনদের উপরে, এরপরে তুমি তোমার পাখিদের উপরে, মানুষের উপরে রাজত্ব করতেছো, বাতাস তোমার নিয়ন্ত্রণাধীন। আজকে তোমার আরেকটা মর্যাদা বাড়ায় দিলাম, 3 মাইল উপরে থাকবা। এই দুনিয়ার জমিনে যত প্রাণী কথা বলবে সব কথা তুমি সিংহাসনে বসে বসে শুনতে পারবা। তার লাগবে না, টেলিফোন লাগবে না, গ্রামীণ লাগবে না, ওয়ারিদ লাগবে না, কিচ্ছু লাগবে না। জোরে বলেন মারহাবা। ওই পিপিলিকারা বাইরে আহার করতেছিল। হঠাৎ করে পিপিলিকাদের যে নেতা, ওদের মধ্যে নেতৃত্ব আর আনুগত্য খুব মজবুত। আল্লাহু আকবার বলেন। নেতৃত্বে যে পিপিলিকা আছে, ওই পিপিলিকাটা ডাক দিয়ে বলতেছে, ও পিপিলিকারা উদখুলু মাসাকিনাকুম, কোরআনের আয়াত, উদখুলু তোমরা ঢুকো, মাসাকিনাকুম তোমাদের গর্তের মধ্যে ঢুকো। কেন ঢুকবা জানো? ওই যে সুলাইমান নবী, ওই দিক যদি তাকায় থাকো, যদি কোনো কারণে নামে, তাহলে তাদের অজান্তেই তোমাদেরকে পাড়াইয়া পিষ্ট করে ফেলবে। কাজে ঢুকো গর্তের মধ্যে। তাফসীরে আসছে এর আরেকটা কারণ হতে পারে, মানুষ আর জিন ছাড়া পিপিলিকা সহ সমস্ত প্রাণীরা ইচ্ছায় অনিচ্ছায় জিকির করে কার? বলেন কার? আল্লাহ। পিপিলিকার নেতা, পিপিলিকার বাদশা ডাক দিয়া বলে, যদি ওই সিংহাসন শান শৌকত দেখতে গিয়া কিছুক্ষণের জন্য জিকির বন্ধ হয়ে যায়, আল্লাহর স্মরণ যদি ভুলে যাও, যে কোনো মুহূর্তে আল্লাহর গজব চলে আসতে পারে। কাজেই গর্তের মধ্যে ঢুকো, ওই শান শৌকত দেখতে যাও না, সবসময় আল্লাহর জিকিরের উপরে থাকো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বাইরে এই সূরাটার নামও করা হয়েছে পিপিলিকার নামে। আর পিপিলিকার একটা ঘটনাও এখানে আছে, পিপিলিকার ভাষণটাও আল্লাহ কোরআনে উঠায় দিছে। একটু জোরে বলা যাবে কি মারহাবা? কেন পিপিলিকার মতো ছোট্ট একটা প্রাণী, এর বক্তব্য কোরআনে দেওয়া লাগলো কেন? আল্লাহ আমাদেরকে শিখাইছে আনুগত্য কিভাবে করতে হয়। আলেম ওলামা, পীর মাশায়েখ, নেতা যারা মুসলমানদের নেতা, তাদের আনুগত্য নিঃশর্তভাবে করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর শিক্ষা হইল, পিপিলিকার বাদশা যেমন দায়িত্ব পালন করছে যে আল্লাহর জিকির করো, আমাদেরও প্রত্যেকটা মানুষের দায়িত্ব হলো বিবি, সন্তান, প্রতিবেশী, অধীনস্থ যারা আছে সবাইকে আল্লাহর জিকিরের নির্দেশ দেওয়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। 3 নম্বর শিক্ষা হলো, পিপিলিকারা একসঙ্গে মিলেমিশে বসবাস করে, আমরা মানুষ ও সামাজিক জীব একসঙ্গে মিলেমিশে বসবাস করব। হিংসা করব
জোরে বলেন করব। আপনারা একটু ফতোয়া দেন, হিংসা করা হালাল না হারাম? জোরে কোন। হারাম। কবিরা গুনাহ না সগীরা গুনাহ? যারা হিংসা করবে এরা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে। হিংসুকরা ডাইরেক্ট আল্লাহর জাহান্নামে যাবে। একটা হিংসুক অহংকারীকে আমার আল্লাহ জান্নাতে দিবে না। পরিষ্কার কথা, কোন হিংসুক কোন অহংকারী আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। বিনয়ী ভদ্র যাদের কলিজায় মানুষের জন্য ভালোবাসা দিয়া ভরা, আল্লাহ এদেরকে বেহেশত দিয়ে দেব। আলহামদুলিল্লাহ কোন। আমার ভাইরা, নবীজি ডাক দিয়ে বলে, আমার উম্মতেরা, তোমরা যদি দুনিয়াবাসীর প্রতি দয়া করো, ওই আসমানবাসী আমার আল্লাহ তোমাদের উপরে দয়া করবে। যখন না সুবহানাল্লাহ। আমার বাইরাই জন্য আল্লাহ পিপিলিকার কথাটা কোরআনের মধ্যে উঠায় দিলেন। সুলাইমান নবী অত্যন্ত খুশি হলেন। খুশি হয়ে আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ আমার বংশধর, আমার বাবা এবং আমারে নবুয়ত দিছো, এরপরে বাদশাহাত দিছো, এরপরে জিনদের উপরে, বাতাসের উপরে, পশু পাখির উপরে শ্রেষ্ঠত্ব দিছো। এখন আবার 3 মাইল নিচের কথা আমরা জানতে পারি। আল্লাহ গো, এর শুকরিয়া আদায় করার তৌফিক দিয়া দাও। একটু ভালো করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা একদিন দাউদ আলাইহিস সালামকেও বলেছিলেন, আল্লাহ একদিন দাউদ নবীকেও বলেছিলেন, দাউদ এত নিয়ামত দিছি, নবীও বানাইছি, বাদশাও বানাইছি, বেশি করে আমার শুকরিয়া আদায় করো। দাউদ নবী সুজা আল্লাহর কাছে আত্মসমর্পণ করছে, আল্লাহ তোমার নিয়ামতের শুকরিয়া আমি আদায় করতে পারবো না। আল্লাহু আকবার কোন। আল্লাহ কয় আশ্চর্য ব্যাপার, নবী বানাইছি, বাদশা বানাইছি, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবো না, এটা কেমন কথা? দাউদ আলাইহিস সালামকে, আল্লাহ তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে হলে 2টা জিনিস লাগে, একটা হচ্ছে মন আর একটা হচ্ছে জবান। যেরকম সুবহানাল্লাহ। এই মন আর জবান 2টা দিয়ে তোমার শুকরিয়া আদায় করতে হয়। আল্লাহ তুমি তৌফিক না দিলে এই জবান দিয়ে আমি তোমার শুকরিয়াও আদায় করতে পারবো না। সুবহানাল্লাহ কোন। আল্লাহর শুকরিয়া যারা বেশি বেশি করে আদায় করবেন, বেশি বেশি পড়বেন আলহামদুলিল্লাহ, পড়ুন আমার সাথে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বেশি বেশি যারা পড়বেন আলহামদুলিল্লাহ, খাবার পড়ে আলহামদুলিল্লাহ, যাবার পড়ে আলহামদুলিল্লাহ, টাকা হাতে পাইছেন আলহামদুলিল্লাহ, বেতন পাইছেন আলহামদুলিল্লাহ, আলেম ওলামার দেখা পাইছেন আলহামদুলিল্লাহ। সব সময় যারা আল্লাহর প্রশংসা করবে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ শুকরিয়া আদায়কারী বান্দাদেরকে ডাকবেন, বান্দারা তোমরা সব সময় আমার প্রশংসা করছো, এই জন্য আমি আল্লাহ প্রশংসাকারী বান্দা হিসাবে তোমাদের জন্য বেহেশত ঘোষণা করে দিলাম। জোরে কন্যা মারহাবা। তো সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বললেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আল্লাহ বলেন ইলম দিলাম, বাদশাহত দিলাম। সুলাইমান নবী উড়ে উড়ে যাচ্ছেন, মদিনা পার, মক্কা পার। এবার পিপিলিকার এলাকা পার হয়ে ইয়েমেনের কাছাকাছি সানাআ নামক একটা শহরের গিয়ে অবতরণ করলেন। বিশ্রাম করবেন, নামাজ পড়বেন। উনি নেমেছেন, অজু করবেন। আসরের নামাজের একটু বাকি আছে। তো সুলাইমান আলাইহিস সালামের একটা পানি মন্ত্রী ছিল, যার নাম হচ্ছে মিস্টার হুদহুদ। বলেন নামটা কি? হুদহুদ। সবাই মুখস্থ করেন, নামটা কি? হুদহুদ। দেখেন, পিঁপড়া, হুদহুদ, এদের নামগুলা কোরআনে আল্লাহ কেন আনছে এর কারণ আছে। আগে কোন আল্লাহু আকবার। পিপিলিকারটা বলেছি, হুদহুদেরটাও বলবো ইনশাআল্লাহ। তো সুলাইমান আলাইহিস সালামের এই পানি মন্ত্রী, পানি বিজ্ঞানী হুদহুদ যেখানে পানি না পাইতো, হুদহুদকে আল্লাহ এমন দৃষ্টিশক্তি দিছে, উপরে যেমন ঝকঝকা দেখে, মাটির নিচে যত নিচেই থাকুক পানি, ওই সে পরিষ্কার দেখতে পায়। সুবহানাল্লাহ। যেখানে সুলাইমান নবী পানি না পান, সেখানে হুদহুদকে বলেন দেখো। হুদহুদ দেখে বলে এই জায়গায় পানি আছে, জিনদেরকে হুকুম করেন মাটি খনন করে পানি বের করে সবাই মিলে অজু করে নামাজ পড়ে। সুবহানাল্লাহ কইবেন না?
আচ্ছা, সুলাইমান নবী আর আমার নবীর মধ্যে পার্থক্যটা একটু বুঝাই দেই আগে। কোন আল্লাহু আকবার। সুলাইমান নবী হুদহুদের দিয়া পরীক্ষা করে, জিনদের দিয়া মাটি খুইরা পানি তুলে উযু করে। আর আমার নবীর কিচ্ছু করা লাগে না, অটোমেটিক পানি জারি হয়ে যায়। সুবহানাল্লাহ। কোন হুদাইবিয়া নামক জায়গায় হুদাইবিয়ার সন্ধি হয়েছে, রাত যাপন করছে তাঁবুতে তাঁবুতে। ভোরবেলা ফজরের নামাজের সময় সাহাবীদের কাছে পানি শেষ, পানি নাই, অজুর পানি নাই। কেউ কেউ রাত্রেবেলা নাপাক হয়েছে, গোসল করবে, সেই পানিও নাই। আমার ভাইরা, সাহাবীরা দারুণভাবে টেনশনে পড়ে গেল। একজনে বুদ্ধি দিল, নবীজি আমাদের মাঝে থাকতে আমরা টেনশন করব কেন, চলো নবীর কাছে যাই। সবাই মিলে রাহমাতাল লিল আলামিনের কাছে হাজির হয়ে গেছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পানি নাই, পানি নাই, ওযু কেমনে হবে, গোসল কেমনে হবে? নবীজি বলে, সাহাবীরা একটু তালাশ করে দেখো, কারো টোপলার মধ্যে এমন কোনো বদনা বা পাতিল আছে কিনা যার মধ্যে একটু সামান্য পানি আছে। খুঁজে একটা পাতিল পাওয়া গেল, একটা বদনা পাওয়া গেল, ওটা আনা হলো। নবীজি ওর মধ্যে সামান্য একটু একটু পানি আছে। আল্লাহর নবী আমার আল্লাহর নাম নিয়া ওই পাতিলের মধ্যে বিসমিল্লাহ বলে হাত ঢুকায় দিলেন। ওই পাতিলের পানিগুলো আঙ্গুলের মাথার মধ্যে লাগাইছে, লাগাইয়া এবার নবী টান দিয়া বের কইরা 1400 সাহাবীদেরকে বলতেছে, সাহাবীরা কার কার পানি লাগবো? এই যে দেখো, আমার আল্লাহ আমার ডান হাতের 5টা আঙ্গুল 5টা ঝর্ণা বানাইয়া দিছে। লিল্লাহি তাকবীর। আমরা কার উম্মত? নবীর কথা যেদিন বলবো সেদিন আরো বলবো, আজকে আর না। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম এই পানি বিজ্ঞানী হুদহুদকে দিয়া সব কাজ করতেন, তদন্ত করে বের করে জিনদের দিয়া খুঁড়ে পানি বের করতেন। নামাজের বাকি আছে, হুদহুদ একটু দুষ্ট টাইপের ছিল। ও ভাবলো আমি একটু দুনিয়াটা ঘুরে দেখে আসি। গেছে উপরে, উপরে গিয়া দেখতে দেখতে দেখবেন দুষ্টদের নজরে ভালো জিনিস পরে তাড়াতাড়ি, ঠিক কিনা বলেন? হুদহুদ উপরে গিয়া দেখে ওই দূরে সাবা এলাকায় একটা রাজ্য দেখা যায়, ওখানে চমৎকার একটা ফুলের বাগানও দেখা যায়। সুবহানাল্লাহ। কোন হুদহুদ আর লুপ সামলাইতে পারে নাই, ভাবলো যে আমি একটু ঘুরে আসি, বাগানটা দেখে আসি, ইন্সপেকশন করে আসি। চলে গেছে বাগানে, গিয়া ওখানে আরেকটা হুদহুদ পাইছে। দুই বন্ধু মিলে আলাপ করতেছে যে আচ্ছা তুমি কে? বলে, আমি এই রাজ্যের রানী আছে একজন বিলকিস, আমি তার হুদহুদ। আর আপনি কে? আপনি কোত্থেকে আসছেন? বলে, আমি আসছি সিরিয়া থেকে। আমার যিনি মুনিব, উনি শুধু বাদশা নন, উনি আল্লাহর পয়গম্বর। জিন, দৈত্য, বাতাস, পশু পাখি, গোটা পৃথিবীর উপরে তিনি রাজত্ব করেন, এমন এক নবীর পক্ষ থেকে আমি এসেছি। সুবহানাল্লাহ বলেন। এবার রানী বিলকিসের, সাবা এলাকার রানী বিলকিসের হুদহুদ বলতেছে, ভাই এত বাহাদুরি করো না, আমার রানীও কম না। আমার রানীরও একটা সিংহাসন আছে, আরশুন আযীম, তাই না হুজুর? আরশুন আযীম, একটা বিশাল সিংহাসন আছে আমার রানীরও। চলো চলো তোমারে দেখাই দেই। হুদহুদ বলে, নবী তো নামাজের জন্য পানি খুঁজবে, আমারে না পাইলে তো খবর আছে। বলে, শোনো, তুমি তো বুঝো নাই, তুমি যে একটা নতুন রাজ্য, নতুন রানীর খবর নিয়ে যাবা, এই খাতিরে তোমারে মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই দিক দিয়ে নামাজের সময় হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালাম পাখিদের খোঁজ খবর নিলেন, কিন্তু হুদহুদকে পেলেন না। সুলাইমান নবী বললেন, আম কানা মিনাল গায়বিন। সুলাইমান নবী বললেন, হুদহুদ মনে হয় অনুপস্থিত আছে, নাই কোথাও। ইগলকে ডাকছে, বেটা তোরে পাখিদের দায়িত্ব দিছি, দেহস না? হুদহুদ কই গেছে? পানি কেমনে পাবো, নামাজ কেমনে পড়বো? ইগল বাঘের মতো ধমক খাই আকাশে উঠছে হুদহুদের খোঁজার জন্য। এদিকে হুদহুদ রানী বিলকিসের রাজত্ব ইন্সপেকশন করে ফিরে আইতেছে, আর ইগল যাইতেছে।
ইগলের বাপসাপ দেখা হুদহুদ বলতেছে, ভাই যে দয়া করে না তার প্রতি দয়া করা হয় না। তুমি ইগল, তুমি যদি আক্রমণ করো আমার 12টা বাজবো, কাজে আগে আক্রমণ করো না, আমার কথাবার্তা কিছু শুনো, তারপরে আক্রমণ করো। এবার ইগল নিজেরে ব্রেক করছে, ব্রেক করে কয়, নাকাস্তা নাদান কোথাকার, আল্লাহর নবী নামাজ পড়বে, পানি নাই, আর তুমি গেছো আরেক জায়গায়। বলে শোনো, উনি আর কি বলছে, বলে উনি বলছে যে তোমারে আযাব দিবে, কঠোর শাস্তি দিবে, অথবা তোমারে জবাই করে ফেলবে। বলে আর কিছু বলে নাই। বলে শেষে আরেকটা কথা বলছে, উপযুক্ত কারণ পেশ করতে পারলে উনি তোমারে মাফ করে দিব। সুবহানাল্লাহ। কোন আমার ভাইরা, হুদহুদ ডাক দিয়া বলে, চলেন আল্লাহর নবীর দরবারে, আমার আর কোনো ভয় নাই, টেনশন নাই, চিন্তা নাই। আল্লাহর নবী আরাম কেদারায় বসে ভাবে আরাম করতেছিলেন। এমন সময় হুদহুদ মাঠের ওই পাশে এসে নামছে। তাফসীরে লেখে, পাখিটার আদব দেখেন একজন নবীর সামনে, কত আদব, কত ভদ্রতা, কত বিনয়। পাখা দুইটা জমিনের মধ্যে ঠেকায় দিছে, এরপরে বুকটারে জমিনের মধ্যে ছেঁচড়াইয়া ছেঁচড়াইয়া, একটা পাখির কত আদব। আস্তে আস্তে সুলাইমান নবীর সামনে হাজির হয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাম এইভাবে ডান হাতের দুইটা আঙ্গুল দিয়ে আর গলার মধ্যে ধরছে, দইরা তোলা কইরা কয়, ওই বেটা, আমি পানি নাই, ওযু করব, নামাজ পড়বো, কই গেছিলি? হুদহুদ ভাবছে আমারে বোধহয় মাইরা ভালাইব, এই জন্য তাড়াতাড়ি বলছে, আল্লাহর নবী খবর রাখেন কি, আজকে আমি যেমন আপনার কাছে আসামি, এমন একদিন আসবে যেই দিন আপনিও কিন্তু আল্লাহর দরবারে আসামি হয়ে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। হুদহুদের নাম আল্লাহ এমনি কোরআনে দেয় নাই, কি বুদ্ধি! বলে আজকে আমি আপনার দরবারে আসামি। থামেন, একদিন কিন্তু আপনাকেও আল্লাহর দরবারে আসামি হওয়া লাগবে। সুবহানাল্লাহ। কোন সুলাইমান আলাইহিস সালাম ভয় পেয়ে গেছেন, আল্লাহর কথা স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে হুদহুদকে ছেড়ে দিছে। ছেড়ে দিয়ে বলে, কই গেছিলি? বলে আমি আপনার কাছে এমন খবর নিয়ে আসছি যেই খবর আপনিও জানেন না। হুদহুদ বলে, এমন একটা খবর আনছি যেই খবর আপনি জানেন না, সাবা থেকে নিয়ে আসছি। একটা নতুন রাষ্ট্র পাইলাম, সুন্দর ফুলের বাগান পাইলাম, রাষ্ট্রটা ঘুরে ঘুরে দেখলাম। একটা রানী আছে, অত্যন্ত সুন্দর চেহারা, ওই রানীর এখনো বিয়ে হয় নাই। রানীটার নাম হলো বিলকিস। কিন্তু পাখি বলে, আল্লাহর নবী সবই ঠিক আছে, রানী আছে, রাজ্য আছে, বিরাট বড় সিংহাসন আছে, কিন্তু একটা জিনিস আমার কাছে দারুণভাবে খারাপ লাগছে। ওই জিনিসটা হলো, ওই রাজ্যের বিলকিস সহ সব মানুষেরা আমার আল্লাহরে বাদ দিয়া সূর্যরে সেজদা করে। একটু জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। সূর্যকে সেজদা করা হালাল না হারাম? মূর্তিকে সেজদা করা হালাল না হারাম? ওরা সূর্যের পূজারী, গোটা জাতি সূর্যকে সেজদা করে। পাখির নাম আল্লাহ কোরআনে এমনি দিছে। পাখি সুলাইমান নবীর সামনে ওয়াজ করতেছে, ও নবী, ওরা আমার আল্লাহরে বাদ দিয়া সূর্যের পূজা করে, এটা আমার ভাল লাগে নাই। যে আল্লাহ আসমান জমিনের মালিক, যে আল্লাহ গোপন বিষয় জানেন, প্রকাশ্য জানেন, ওই আল্লাহরে বাদ দিয়া ওরা সূর্যের পূজা করে, এটা আমার কাছে ভালো লাগে নাই। সুলাইমান নবী ওয়াজ শুনে খুশি হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। পাখি সুলাইমান নবীর সামনে তাওহীদের ভিত্তি প্রচার করতেছে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, এবার সুলাইমান নবী বললেন যে ঠিক আছে, ঠিক আছে, তুমি সত্য বলতেছো না মিথ্যা বলতেছো, আমি একটু চেক করে দেখব। কিভাবে? আমি একটা চিঠি লিখি, এই চিঠিটা নিয়ে বিলকিসের কাছে দিবা, দিয়ে একটু দূরে দাঁড়ায় থাকবা, বিলকিস কি সিদ্ধান্ত নেয় এই খবরটা আমার কাছে নিয়ে চলে আসবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো আগামো একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা, সুন্দর করে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বত করে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুলাইমান আলাইহিস সালাম চিঠির মধ্যে কি লিখছে দেখেন, আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। সুবহানাল্লাহ। উনি লিখছে সোজা কথা, বেশি কথা লেখে নাই। আল্লাহর নামে সুলাইমানের পক্ষ থেকে। আর অহংকার করো না, আত্মসমর্পণ করে আমার দরবারে চলে আসো। সুবহানাল্লাহ কোন। কালেমার দাওয়াত দিয়া বিলকিসের কাছে চিঠি লিখে পাঠিয়ে দিছে। এবার হুদহুদ গেছে, রানী বিলকিসের দরজাও বন্ধ, জানালাও বন্ধ। রাতের বেলা বিলকিস ঘুমাইতেছে, কোন দিক দিয়ে ঢুকবে? পাহারা দেওয়া আছে, প্রচুর পাহারা, মজবুত পাহারা দেওয়া, কেমনে যাবে? বিলকিস যেই রুমে ঘুমাইতো ওই রুমে একটা সিস্টেম ছিল, সকালবেলা যখন পূর্ব দিগন্তে সূর্য উঠবে, ওই সূর্যের কিরণটা উঠলেই একেবারে বাতায়ন দিয়া প্রবেশ করে বিলকিসের চেহারার মধ্যে পড়তো, ঘুম ভাঙতো, ঘুম থেকে উঠা সূর্যের সামনে সেজদায় পড়ে যাইতো। নাউজুবিল্লাহ বলবেন না? তা পাখিটা খুঁজে খুঁজে ওই ছিদ্রটা পাইছে, পাইয়া ওই ছিদ্র দিয়া ভিতরে ঢুকে চিঠিটা বিলকিসের বুকের উপরে নিক্ষেপ করে দিছে, দিয়ে ওই ছিদ্রের মধ্যে গিয়া সুন্দর করে বয়ে রয়েছে। আর মনে মনে ডিসিশন, বিলকিস ডেইলি আমার আল্লাহরে বাদ দিয়া সূর্যের সেজদা করস, আজকে তোরে এই সুযোগ দেব না। জোরগান সুবহানাল্লাহ। আজকে এই শিরক তোরে করতে দেব না। বলে কেমনে? পাখিটা হনে বৈশা হুদহুদ ডানা মেলে দিয়া পুরা গর্তটা বন্ধ কইরা গড্ডারে অন্ধকার বানাইয়া বইয়া বইয়া আল্লাহ নামের জিকির করতেছে। সুবহানাল্লাহ কোন। সকাল হইছে, বিলকিসের ঘুম ভাঙে না, কারণ সূর্যের আলো আসে না। যখন ঘুম ভাঙলো, বুকের উপরে হাত দিয়া দেখে চিঠি, তাকায় দেখে ছিদ্র বন্ধ, খামসায় নামছে, ভয় পেয়ে গেছে। আমার বাইরা বিলকিস সঙ্গে সঙ্গে যায় রাজপ্রাসাদে বসে গেল, রাজন্য বরকদেরকে ডাকলো, ডেকে বলল, একটা সম্মানিত চিঠি আমার কাছে আসছে, তোমরা কি সিদ্ধান্ত দাও, আমি কি তার কাছে আত্মসমর্পণ করব না যুদ্ধ করব? সৈন্যবাহিনীর সেনা প্রধান বলল, আমরা শক্তিশালী, সিদ্ধান্ত আপনার। আপনি যদি চান আমরা যুদ্ধ করব, আপনি না চাইলে যুদ্ধ করব না। সব কথা কোরআনে আছে, আমি সংক্ষেপ করে দিচ্ছি। আমার বাইরে বিলকিস ডাক দিয়া বলে, না না, যুদ্ধ করা যাবে না। চিঠি দেখে মনে হয় উনি শুধু বাদশাহ না, উনি হতে পারে বিশ্ব স্রষ্টার নবী হবে। জোরে কন্যা মারহাবা। যদি নবী হয়ে থাকে তাহলে তো তার সাথে যুদ্ধ করা ঠিক হবে। দেখি আমি উনি নবী না বাদশাহ, টেস্ট করি, ওনার ব্যবহারটা কি এটা একটু দেখব। একটা প্রতিনিধি দল করলেন, বিলকিস সাজাইলেন, এদের কাছে 500 সোনার ইট দিছে। কয়শ? বলেন কয়শ? 500 স্বর্ণের ইট দিছে। পরীক্ষা করার জন্য একটা কৌটার মধ্যে নিশ্চিদ্র একটা মুক্তা দিয়ে দিছে, আর বলে দিছে তাকে বলবা যে এই কৌটার মধ্যে কি আছে এটা তাকে আগে প্রশ্ন করবা। যখন বলবে যে মুক্তা আছে, তখন বলবা মানুষ আর জিন ছাড়া অন্য কিছু দিয়ে এটা ছিদ্র করে দেন। গোলাম বাদী দিছে 500 গোলাম, 500 বাদী, মতান্তরে 200 গোলাম, 200 বাদী। সবগুলারে এক পোশাক দিয়ে দিছে। কোনগুলা নারী আর কোনগুলা পুরুষ বোঝা যায়
না, বলে দিছে দেখবা ওনারে বলবা নারী পুরুষ আলাদা করার জন্য, যদি পারে তাইলে নবী, আর যদি না পারে তাইলে বাদশা। সুবহানাল্লাহ। কোন আরেকটা কথা বলছে যাওয়ার সময়, ও প্রতিনিধি দল, তোমরা যে যাইবা দরবারে গিয়া খেয়াল রাখবা, পর্যবেক্ষণ করবা যে লোকটার ব্যবহার কেমন, মেজাজ কেমন। নবীদের ব্যবহার কখনো রুক্ষ হতে পারে না, মেজাজ রুক্ষ হতে পারে না, ঠিক কিনা বলেন? নবীরা গালিগালাজ করবে না, খারাপ ব্যবহার করবে না, ধমকাবে না, ব্যবহারটা খেয়াল করবা। সুবহানাল্লাহ। কোন আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নবীদের মতো চরিত্র দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। এবার হুদহুদ দিছে একটা উড়াল দিয়া সুলাইমান নবীর কাছে গিয়ে বলতেছে, শুনছেন রানী বিলকিস অনেক স্বর্ণ মুদ্রা, 500 সোনার ইট, এইভাবে একটা মুক্তদানা, এইভাবে কিছু গোলামবাদী দিয়া প্রতিনিধি দল আপনারে হাদিয়া দেওয়ার জন্য পাঠাইতেছে। সুলাইমান আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন, আমার আল্লাহ বিলকিসকে যা দিছে তার চাইতে আমারে অনেক অনেক বেশি দিছে, আলহামদুলিল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে বললেন, তোমরা একটা কাজ করো, বিলকিস যেহেতু আমার কাছে স্বর্ণ পাঠাইছে, স্বর্ণের ইট পাঠাইছে, কাজেই তোমরা সোনার ইট বানাও, আমার প্রাসাদ থেকে 27 মাইল পর্যন্ত সোনার ইট দিয়া রাস্তা বানায়া দাও। সুবহানাল্লাহ বলবেন না? কয় মাইল? 27 মাইল পর্যন্ত স্বর্ণের ইট দিয়ে রাস্তা বানাবা, রাস্তার দুই পাশে সোনার ইট দিয়া দেয়াল বানাবা, এবং এই রাস্তার মধ্যে আনকমন প্রাণী যেগুলো আছে, যেগুলো সচরাচর দেখা যায় না। জিনদেরকে বললেন কোথায় পাওয়া যাবে? বলে সমুদ্রে আছে। বলে যাও সমুদ্রের নিচে ডুব দিয়া এই প্রাণীগুলো, আশ্চর্য প্রাণীগুলো ধরে আনো, নিয়ে আসতে। সুলাইমান নবী বললেন, যেই প্রাণী যেইটা খায় ওইটার সামনে ওই খাবার দাও, আর এই স্বর্ণের রাস্তার মধ্যে খুঁটি গাইরা এই প্রাণীগুলো বাঁধে রাখো, ওরা বুঝুক যে আল্লাহর নবীর কাছে সোনার কোনো দাম নাই, প্রাণীরা খাইতেছে আর পায়খানা করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সব ব্যবস্থা হয়ে গেল। এবার জিনগুলো ভয় পেয়ে গেল, ওরা চিন্তা করতেছিল সুলাইমান নবী বিলকিসের প্রেমে পড়ে যায়, যদি বিলকিস মুসলমান হয়ে যায় তাহলে তো বিলকিসকে বিয়ে করবে, আর বিলকিসকে বিয়ে করলে পরে আমাদের সব খবর তো সুলাইমান নবীর জানবে। এই জন্য সুলাইমান নবীর কাছে বিলকিসের ব্যাপারে 2টা বদনাম করছে। কয়টা? 2টা বদনাম করছে। 1 নাম্বার বদনাম হলো বিলকিসের বুদ্ধি শুদ্ধি কম, আর 2 নাম্বার বদনাম হলো বিলকিসের পায়ের নলা এবং শরীরের মধ্যে লম্বা লম্বা লোম আছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। 2টা বদনাম করছে। সুলাইমান আলাইহিস সালাম বললেন যে আসো, আসলেই সব পরিষ্কার হয়ে যাবে। প্রতিনিধি দল এসে প্রবেশ করেছে, ওরা সোনার ইটের মধ্যে পা রাখার সাহসই পায় না। জিনেরা গিয়া ওয়েলকাম জানাইছে, জিনদের বাচ্চাগুলো 2 পাশে ওয়েলকাম জানাবার জন্য দাঁড় করায় রাখছে। জিনদের বাচ্চাগুলো দেখে আর ভয় পেয়ে গেছে, এদেরকে অভয় দিয়া দিয়া প্রতিনিধি দল দরবারের দিকে নিয়ে আসা হয়েছে। রাস্তার মধ্যে সুলাইমান নবী বলছে, ওরা তো 500 ইট আনছে, হঠাৎ করে একটা জায়গায় 500 ইট উঠায়া বাইরে ফালায়া দাও, ওই জায়গাটা 500 ইটের জায়গা খালি করে রাখো। ওরা যখন ঢুকতেছে নজর করে দেখে এত সুন্দর সোনার রাস্তা, এর মধ্যে 500 ইটের জায়গা পরিমাণ জায়গা খালি আছে। ওরা ভাবলো আমরা যদি 500 ইট নিয়ে সামনে যাই, লোকেরা যদি দইরা বলে যে রাস্তার থেকে তুলে আনছে, তাহলে খবর আছে। 27 মাইল রাস্তা সোনার ইট দিয়ে রাস্তা বানাইছে, এর কাছে 500 ইট নিয়ে কেউ 7 ইট এনে ফালাইয়া দে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই 500 ইট ফালাইয়া দিয়া আল্লাহর নবী সুলাইমানের দরবারে হাজির হয়ে গেছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম মিষ্টি করে সুন্দর ব্যবহার করলেন, ভালো কথা বললেন, ওয়েলকাম জানালেন, আদর আপ্যায়ন করলেন। এইবার লোকেরা বলল
ওগো আল্লাহর নবী এই কৌটার মধ্যে কি আছে আপনি কি বলতে পারেন? হযরত সুলাইমান আমার আল্লাহর কাছে টেলিফোন করলেন, আল্লাহ জানায় দিলেন। সুলাইমান নবী বললেন এই কৌটার মধ্যে একটা নিঃছিদ্র মুক্তা আছে। বলে এটা মানুষ আর জিনের সাহায্য ছাড়া আপনি ছিদ্র করে দেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম যেই পোকা কাঠ ছিদ্র করেন ওই পোকা বসায় দিলেন, সঙ্গে সঙ্গে মুক্ত ছিদ্র হয়ে গেল। জোরে কোন মারহাবা। এবার লোকেরা বলতেছে আমরা যে গোলামবাদীগুলো এনেছি সবাই একরকম, আপনি নারী পুরুষ আলাদা করে দেন। সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে বললেন 1000 অজুর পাত্র দাও। অজুর পাত্র দিয়া লাইন করে বসায় দিছে, অজু করা শুরু করেছে। একদল পানির ভেতরে হাত দিয়া পানি নেয়, আরেক দল পানি ঢেলে নেয়। সুলাইমান নবী বললেন যারা পানি ঢেলে নেয় আর পানি ভেতর থেকে নেয়, যারা ঢেলে নেয় এরা নারী, আর যারা হাত দিয়া পানি নেয় এরা হলো পুরুষ। হুজুরে বলেন সুবহানাল্লাহ। প্রমাণ হয়ে গেল। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন তোমাদের একটা উপহারও আমি গ্রহণ করব না, কারণ আল্লাহ তাআলা আমার অনেক উপহার দান করেছেন। এগুলো নিয়ে যাও বিলকিসের কাছে, আত্মসমর্পণ করে ঈমান এনে আমার কাছে হাজির হতে বলো, তা না হলে আমি যুদ্ধ ঘোষণা করব তোমাদের বিরুদ্ধে। শেষে একটা ছোট্ট করে ধমক দিয়ে দিলেন, দিনের দাওয়াত পেশ করলেন, সুন্দর ব্যবহার করলেন, ভালো আদর আপ্যায়ন করলেন। লোকগুলো বেড়ে যায় রানী বিলকিসের সব খবর বললেন। রানী বিলকিস বলে আর বাড়াবাড়ি করা যাবে না, চলো আমি বিলকিস যাব, সুলাইমানের দরবারে হাজির হব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বিলকিস দল বল নিয়ে আসতেছে। সুলাইমান আলাইহিস সালাম বের হইছেন, লক্ষ্য করে দেখলেন যে আপনার ধুলাবালি উঠতেছে। জিনদেরকে বললেন খবর নাও, কি খবর? বলে বিলকিস তার দল বল নিয়ে, রাজন্য বর্গ নিয়ে, হাজার হাজার সৈন্য নিয়ে আপনার কাছে আত্মসমর্পণ করার জন্য আসতেছে। আল্লাহু আকবার বলেন। এবার বিলকিস আসলে একটা সম্মানজনক আসনে বসতে দিতে হবে, ঠিক কিনা বলেন? এখন এই মুহূর্তের মধ্যে আসনটা কই পাবে? সুলাইমান আলাইহিস সালাম বললেন তোমাদের মধ্যে এমন কেউ আছো যে বিলকিসের সিংহাসনটা একেবারে মজবুত নিরাপত্তার মধ্যে আবদ্ধ করে রাখে আসছে, ওখান থেকে বিলকিসের সিংহাসনটা আমার সামনে হাজির করবা, আমি সুলাইমান বিলকিসের তারই সিংহাসনে বসতে দিব। সুবহানাল্লাহ। এই ফরিদ নামে একজন জিন বলল আপনি আপনার জায়গা থেকে উঠার আগেই আমরা সিংহাসনটা আপনার খেদমতে এনে দেব। সুলাইমান আলাইহিস সালাম বললেন না না, এত দেরি করলে চলবে না। এবার সুলাইমান আলাইহিস সালামের প্রধানমন্ত্রী, প্রধান সাহাবী হযরতে আবু বকর সিদ্দিকের মর্যাদার সাহাবী, ওই সাহাবী আসিফ নামে সাহাবী ডাক দেয়া বলো আল্লাহর নবী সুলাইমান আমি ইসমে আজম জানি, আপনি অনুমতি দেন আপনার চোখের পলক ফেলার আগে সিংহাসন আপনার খেদমতে হাজির করব। আল্লাহু আকবার কোন। আমার ভাইরা তাফসীরের কিতাবের মধ্যে আছে আসিফ আল্লাহকে ডাক দিছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে। আরেকটা বর্ণনায় আছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই দুইটা বর্ণনা তাফসীরে পাইছি, এগুলো ইসমে আজম। আল্লাহু আকবার কোন। দোয়ার সময় এগুলা বলে আল্লাহকে ডাকবেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এইভাবে আল্লাহকে ডাক দিছে। সামনে সুলাইমান নবীর চোখের পলক ফিরায়া দেখে রানী বিলকিসের সিংহাসন তার দরবারে। মারহাবা জোরে বলতে পারবেন না? সুলাইমান নবী বলেন এক কাজ করো, বিলকিসের বুদ্ধি বলে নাই, একটু টেস্ট করব। বিলকিসের এই সিংহাসনের কিছু আসবাবপত্র পরিবর্তন করে দাও, দেখি বিলকিস কিছু চিনতে পারে কিনা। এবার বিলকিস চলে আসছে, আবার পায়ের মধ্যে লোম আছে কিনা এটা দেখার জন্য ঢুকবে যেই পথ দিয়া এখানে একটা শীষমহল বানানো হয়েছে। সুবহানাল্লাহ, যেটা
মসৃণ কাচের ফরাশ, আর নিচে আছে পানি, পানির মধ্যে মাছ ঘুরতেছে, উপরে একেবারে মসৃণ কাচের ফরাশ। এটা দেখে মনে হবে এটা জলাশয়। তো জলাশয় মেয়েরা পানিটা নিয়ে দেখলে কাপড় এইভাবে টান দেয় না, টান দেয় না? তো এই বুদ্ধি করে রাখছে। বিলকিস যখন আসছে ওখান দিয়ে নিয়ে আসতেছে, বিলকিস তো ধোকায় পড়ে গেছে, কাপড়টা যেমনি টান দিছে একটু উঠে গেছে, দেখা গেল সম্পূর্ণ ভালো মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। বিলকিস লজ্জা পেয়ে গেছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর বান্দি, এটা কোনো পানির জলাশয় নয়, এটা কোনো পানি নয়, এটা পানি না, পানি না, পানি না। আপনি সামনের দিকে আসেন, এটা হচ্ছে কাঁচ নির্মিত পাত্র, এটা কাঁচ নির্মিত একটা পাত্র, আর কিছু না। একটা আমরা শীষ মহল বানায় রাখছি কাঁচ দিয়া, মসৃণ কাঁচ দিয়া। এটা কিন্তু পানি না, নদীও না, খালও না, এটা হচ্ছে এমনি আপনার জন্য সৌন্দর্য বর্ধন করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার যখন সিংহাসনের কাছে আসছে, সুলাইমান নবী ডাক দিয়া বলে, বিলকিস দেখেন তো সিংহাসনটা কি আপনার? নজর কইরা বিলকিস দেখে অবাক হয়ে গেছে। এত সুরক্ষিত পাহাড়ের মধ্যে সিংহাসন ডাইকে আসছে, ঠিক ওই রকমই দেখা যায়, সামান্য কিছু পরিবর্তন। এই জন্য বিলকিস টেনশনে পড়ে গেছে। এরপরেও বলতেছে, আহা কাজা, এটা কি ওই রকম? বিলকিস বলে, হ্যাঁ, এটা আমারটার মতোই মনে হয়। জোরে কোন সুবহানাল্লাহ। বলছে আমারটা, অথবা আমারটা না, কোনোটাই বলো নাই, বলছে আমারটার মতোই মনে হয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, বিলকিস সুলাইমান আলাইহিস সালামের সামনে সিংহাসনে বসে অপকটে স্বীকার করে নিল যে এতদিন আমি ভুলের মধ্যে ছিলাম, আমার জাতি আমাকে ভুলের মধ্যে রেখেছিল। আর দেরি নয়, আমি সুলাইমানের রব আল্লাহর উপরে ঈমান আনলাম। লা ইলাহা ইল্লাল্লাহ বলে বিলকিস কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই ক্ষেত্রে দুইটা বর্ণনা পাওয়া যায়। একটা বর্ণনা হলো বিয়ে হয়েছিল, আরেকটা বর্ণনা হলো বিয়ে হয় নাই বিলকিসের সঙ্গে। যেই বর্ণনায় বিয়ে হয়েছিল, বিয়ে হতেই পারে, কারণ উনিও বাদশা, এবং উনি আল্লাহর নবী, উনি তার দাওয়াতে ঈমান এনে মুসলমান হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলেন, বিলকিসের প্রস্তাবে যদি বিয়ে হয়ে যায়, দুইটা রাজ্য এক হয়ে যাবে। আমি বিলকিসের এলাকায় গিয়া সূর্যের পূজারী মুশরিক মানুষগুলোকে কালেমার দাওয়াত দিতে পারবো। এই জন্য সুলাইমান নবী রাজি হইয়া রানী বিলকিসকে মহা ধুমধামে বিয়ে করে নেয়। লিল্লাহে তাকবীর। বিয়ের পরে হযরত সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসকে আবার ইয়েমেনে বহাল করে দেয়, এবং সুলাইমান আলাইহিস সালাম মাসে একবার যাইতেন, 3 দিন অবস্থান করে আবার সিরিয়াতে ফিরে আসতেন। প্রতি মাসে যাইতেন, 3 দিন অবস্থান করে আবার সিরিয়াতে ফিরে আসতেন। আল্লাহ তাআলা এইটুকুনি কোরআন শরীফে বলেছেন, এর বাইরে বাকিটুকু আর আল্লাহ কোরআনে বলেন নাই। সন্তান কয়টা হলো, কি খাইলো, পরবর্তী কি হলো, আর বলেন নাই। যেইটুকুন আমাদের জন্য হেদায়েত, ওইটুকুন আল্লাহ কোরআনে বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা আজকে যতটুকুন বলেছি, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। আজকে আপনাদের সামনে যে ওয়াজগুলো করেছি, এখন সবগুলো এক জায়গায় করে আপনাদের ব্রেনে, পকেটে দিয়ে দিতে চাই। নিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? 1 নম্বর কথা ছিল, আল্লাহর কোরআনকে যারা ভালোবাসবে তাদের মর্যাদা বাড়বে না কমবে? বাড়বে। 2 নম্বর কথা ছিল, আপনাদের সন্তানগুলো মাদ্রাসায় দেবেন না স্কুলে দেবেন? মাদ্রাসায় দেবেন। 3 নম্বর কথা ছিল, এই জমিন
জমিনে আমরা বসবাস করি পিপিলিকার মতো মিলেমিশে ঐক্যবদ্ধভাবে বসবাস করব, হিংসা করব না, বিদ্বেষ করব না, একজন আরেকজনের উপরে জুলুম করব না, গীবত করব না, পরনিন্দা করব না। আমরা সচ্চা ইমানদার জান্নাতি মানুষ হিসেবে মিলেমিশে সাহাবায়ে কেরামের মতো একজন আরেকজনকে ভালোবেসে বসবাস করব। পারবো তো আমরা ইনশাআল্লাহ? 4 নম্বর বলেছি, আল্লাহ ছাড়া আর কাউরে সেজদা করা যাবে? শিরিক হবে। কি হবে? শিরিক হবে। যেমন হুদহুদ পাখি যে ওয়াজ করলো সুলাইমান নবীর সামনে, সূর্যের পূজারী রানী বিলকিসের এলাকার মানুষ, কাজেই সূর্যকে, চন্দ্রকে, কোনো দেবতাকে অথবা কোনো মাজারকে, কোনো আলেমকে, হুজুরকে, বাবা মাকে কাউরেই সেজদা করা যাবে না। সেজদা হবে একমাত্র কার জন্য? বলেন কার জন্য? আল্লাহর জন্য। এই কথাগুলি আজকে বলেছি। আল্লাহ তাআলা আমি আপনি আমাদের সবাইকে আমল করার তৌফিক দেখ, বলি আল্লাহুম্মা আমিন। এলাকার মানুষ আমাকে ভালোবাসেন, এই জন্য আমার জন্য দোয়া করবেন। সামনে সবগুলো প্রোগ্রাম যেন আজকের মতো সুন্দরভাবে আল্লাহ কবুল করে, বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা এই মহল্লাবাসী, এই মসজিদ মহল্লাবাসী, এই বাজারে যারা ব্যবসা করেন, আল্লাহ সবাইকে বরকত দান করুন, নামাজি বানায় দিন, দীর্ঘ হায়াত দান করুন, সুস্থতা দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আমি আর লম্বা না করে এবারের মতো আজকের প্রথম দিনের আলোচনা এখানেই শেষ করলাম। আমার আলোচনায় কোথাও যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আপনাদের ভালোবাসার মানুষ হিসেবে ক্ষমার দৃষ্টিতে দেখে আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক আমাদেরকে যেন জান্নাতুল ফেরদাউসে পরিচয় করায় দেয়, বলি আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন ঐতিহ্যবাহী ল্যাংড়া বাজার জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের প্রথম দিন শেষ করে তোমার শাহী দরবারে হাত বাড়িয়েছি। আল্লাহ তুমি আজকের গোটা মাহফিলটার ভুল ত্রুটি মাফ করে কবুল করে নাও। আল্লাহ এই মাহফিল যারা আঞ্জাম দিছে, টাকা দিছে, সময় দিছে, ভালোবাসা দিছে, আল্লাহ প্রত্যেকের মেহনতার টাকাগুলো কবুল করে নাও। এই মসজিদ বানাইতে গিয়ে যারা জমি দিছে, আল্লাহ গো টাকা পয়সা, সময়, মেহনত দিছে, সবার জমি, টাকা, মেহনত তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আজকের মাহফিলে যারা আমাদের দ্বিতীয় মেহমানের কাছে দান করছে, আমার কাছে দান করছে, আল্লাহ সকলের দানগুলো কোটি কোটি গুণে বাড়াইয়া কবুল করে নাও। আমাদের সবার গোটা জীবনের নেক আমলগুলো কবুল করে নাও। আল্লাহ সমস্ত সবগুলো সোনার মদিনায় নবীজির রওজা মুবারকে পৌঁছা দাও। গোটা দুনিয়ার মুমিন মুমিনাতের আরওয়ায় পৌঁছা দাও। আল্লাহ জানি না কার মা নাই, বাবা নাই, গভীর রাত্রিবেলা আল্লাহ যার মা নাই, বাবা নাই, রব্বুল আলামিন বাবা মার কবরে আযাব দিও না, কবরগুলো বেহেশতের বাগান বানিয়ে দাও। যাদের আব্বা আম্মা বেঁচে আছে, সুস্থতার সঙ্গে দীর্ঘ হায়াত দাও। আল্লাহ গো খেদমত কইরা দোয়া নিয়ে আমাদেরকে জান্নাতি হওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমরা গুনাহগার পাপী তোমার দরবারে হাত বাড়াইছি, রব্বুল আলামিন আজকের মাহফিল কেউ উসিলা করে তুমি আমাদের গোটা জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ কার মনে কি আশা গো আল্লাহ, প্রত্যেকের মনের নেক আশাগুলো পূর্ণ করে দাও। আমার মা বোনেরা অনেকে আছে ওয়াজ শুনছে, আল্লাহ দান করছে, মা বোনদের মনের আশা পূর্ণ করে দাও। আমার মা বোনদের হায়াত বাড়াইয়া দাও, সুস্থ করে দাও, স্বামীর সংসারে শান্তি বরকত দিয়া দাও, সন্তানগুলো যোগ্য মানুষ বানাবার তৌফিক দিয়ে দাও। মা বোনদের দুঃখ কষ্ট দূর কইরা নামাজি পর্দানিশীন বানাইয়া দাও। রব্বুল আলামিন আমাদের সভাপতি হুজুর একজন আলেম, আল্লাহ দয়া
করে মেহেরবানি করে তুমি তার জানে মালে ইজ্জতে বারাকা দান করে দাও। আল্লাহ তার মাদ্রাসা তুমি কবুল করে নাও। আল্লাহ আমার সঙ্গে আরো যারা আলেমরা হাত বাড়াইছে আল্লাহ সকলের জানে মালে বরকত দিয়া দাও। ইমাম সাহেব অত্যন্ত ভালো ভদ্র মানুষ, আল্লাহ তুমি তার জীবনে পরিবারে বরকত দিয়া ভরপুর করে দাও। আল্লাহ এলাকার মুরব্বীরা কেন জানি তোমার এই গোলামরে ভালোবাসে। আল্লাহ এই ভালোবাসা দুনিয়ায় যেন শেষ হয়ে না যায়, জান্নাতুল ফেরদাউসে আমাদের মিলাইয়া দিও। আল্লাহ এলাকার যুবক ভাইদেরকে তুমি নামাজি দিনদার আল্লাহওয়ালা বানায় দাও। এই ল্যাংরা বাজার তোমার কাছে আমানত করে গেলাম, সকল বালা মুসিবত থেকে বাজারটা হেফাজত করো, ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়া দিও। আল্লাহ গোটা এলাকার উপরে তুমি খাস রহমত নাজিল করে দিও। আল্লাহ গোটা এলাকায় অনেক কবর আছে, আমরা খবর জানি না। আল্লাহ কারো মা নাই, কারো বাবা নাই, কারো ভাই নাই, কারো বোন নাই। আল্লাহ কবরে যারা আছে প্রত্যেকের কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বুল আলামিন কালকের মাহফিল তোমার কাছে আমানত করে গেলাম। আল্লাহ তুমি কালকের মাহফিল আর মেহমানদেরকে কবুল করে নিও। আল্লাহ সামনে যে প্রোগ্রামগুলো দিয়েছো আল্লাহ সুস্থতা দিও, বালা মুসিবত থেকে রক্ষা কইরো। আজকের মতো লম্বা সময় সুন্দর করে মানুষকে কোরআনের কথা বলার তৌফিক দান করে দিও। আল্লাহ আমার আগে একজন তরুণ আলেম আমাদের শেরপুরের, আল্লাহ তুমি ছেলেটারে কবুল করে নাও। আল্লাহ তুমি ছেলেটারে কবুল করে নাও। আল্লাহ মেহেরবানি করে মাবুদ গোটা এলাকাবাসীকে তুমি মাফ করে দাও, জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। ওগো আল্লাহ আমি যখন থেকে আসি, প্রথম যেইবার এসেছিলাম তখন থেকে আজ পর্যন্ত যারা কবরে গেছে আল্লাহ এদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দাও। আল্লাহ তোমার বান্দাদের জন্য একটু ছেড়ে দিলাম আধা মিনিট, আপনাদের যার মনে যা আছে আল্লাহর কাছে চান। আল্লাহ এই গভীর রাত্রিবেলা তুমি প্রথম আসমানে দেখো তোমার বান্দারা চাইতেছে কার কি দুঃখ কষ্ট। আল্লাহ তুমি সবার মনের আশাগুলো পূর্ণ করে দাও। আল্লাহ আমাদের মনের আশা পূর্ণ করে দাও। আমাদের সন্তানগুলো যারা হাফেজ বানাইতে চাই আল্লাহ আমাদের সন্তানগুলোর জন্য হাফেজ হওয়াটা সহজ করে দাও, দ্রুত হাফেজ হইতে পারে তৌফিক দাও। যারা আলেম বানাইতে চাই আল্লাহ দ্রুত ভালো আলেম বানাবার তৌফিক দাও। আল্লাহ যারা ছেলেদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে চাই আল্লাহ ভালো বড় ডাক্তার ইঞ্জিনিয়ার সৎ এবং নেক মানুষ হওয়ার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ আল্লাহ তুমি আজকের দোয়া ফেরত দিও না মাবুদ। আমি এখানে বসেই বুঝেছি এখানে কোনো আল্লাহর ওলি আছে। আমাদের মধ্য থেকে একজনকে উসিলা করে আজকের দোয়া কবুল করে দাও, আমাদের মাফ করে দাও, বিপদ মুক্ত করে দাও, হায়াত বাড়াইয়া দাও, কোরআনওয়ালা নামাজওয়ালা বানাইয়া দাও। যারা প্রাণ ভরে দান করছে দানবীরদের নেতা আমার নবীর সঙ্গে জান্নাত দিয়ে দিও। ইয়া আইয়ুব ইয়া কাইয়ুম ইয়া আহাদ ইয়া সামাদ ইয়া মান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ ইয়া রহমান ইয়া রহিম। যেই দিন আজরাইল পাঠাইয়া দিবা ওই আরামের কাঠের থেকে উত্তর দিকে মাথা দিয়া জমিনে শুয়াই দিবে গো আল্লাহ। ওই দিন তুমি আমাদের জবানে জারি করে দিও মধুর কালেমালা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।